আল্লাহ, আল্লাহ আজকের এই প্রোগ্রামকে আল্লাহ তুমি কবুল করে নিন আল্লাহ। আয় আল্লাহ, দীর্ঘ 16-17 বছর আমরা জুলুমের শিকার হয়েছিলাম আল্লাহ, তোমার খাস রহমতে আমরা আজকে বাংলাদেশকে আবার স্বাধীন পেয়েছি আল্লাহ। আলেম ওলামা থেকে শুরু করে সকলেই নির্যাতনের শিকার হয়েছিল আল্লাহ। আজকে আমরা বাক স্বাধীনতা পেয়েছি, কথা বলতে পারতেছি আল্লাহ, কোরআন হাদিসের কথা বলতে পারতেছি আল্লাহ। তুমি সবাইকে আল্লাহ এই স্বাধীনতা রক্ষা করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ খাস করে দেশ নায়ক তারেক রহমানের সুস্বাস্থ্য দীর্ঘ হায়াত দান করুন আল্লাহ। আয় আল্লাহ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার হায়াত দারাজ করে দিন, সুস্বাস্থ্য দান করুন আল্লাহ। আয় আল্লাহ, আমাদের দেশকে আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে নিন আল্লাহ। দেশের মধ্যে শান্তি দিয়ে দিন আল্লাহ। আয় আল্লাহ, সমস্ত অশান্তি দূর করে দিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। সংগ্রামী নেতৃবৃন্দ, এ পর্যায়ে পবিত্র গীতা পাঠ করছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্টের ঠাকুরগাঁও জেলা শাখার সম্মানিত সভাপতি মনোরঞ্জন সিং। পবিত্র গীতা পাঠের জন্য ওনাকে মঞ্চে এসে গীতা পাঠ করার জন্য আহ্বান জানাচ্ছি। হরি ওম তৎসৎ। সহনা ভবতু সহনৌ ভুনক্তি সহ বীর্যং কর্মবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম সংনো মিত্রা সং বরুণঃ সংনো ভবতু যমা সংনো ইন্দ্র বৃহস্পতিঃ সংনো বিষ্ণুরুকরমঃ। নমো ব্রহ্মণে নমস্তে বায় ত্বমেব প্রত্যক্ষং বর্মসি ত্বমেব প্রত্যক্ষং বর্ম বদিষ্যামি ঋতং বদিষ্যামি সত্যং বদিষ্যামি। তন্নামবতু তদ্বক্তারমবতু অবতু মাম অবতু বক্তারাম। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম অসতমা সদ্গময় তমস্যমা জ্যোতির্গময় মৃত্যুরমায় অমৃতঙ্গময় আবিরাবির্ময়েধি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণাৎ মুদুচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। ওম সর্বেষাং মঙ্গলং ভূয়াৎ সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রন্তি মা কষ্ট দুঃখ ভবেৎ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। এ পর্যায়ে পবিত্র বাইবেল পাঠ করছেন আমাদের সেন্ট মারিয়াম চার্চের সম্মানিত ফাদার। ওনাকে মঞ্চে এসে পবিত্র বাইবেল পাঠ করার জন্য বিনীত অনুরোধ করছি। বাইবেল পাঠ করছেন জসিম ফিলিপ মুর্মু, সম্মানিত ফাদার, সেন্ট মারিয়াম চার্চ মাদার তেরেসা স্কুল ঠাকুরগাঁও, সেন্ট মাদার তেরেসা স্কুল ঠাকুরগাঁও। ভক্তি ও ভালোবাসা শ্রেষ্ঠ বিধান। মার পরিচিত মঙ্গল সমাচার
12 অধ্যায় 28 থেকে 34। শাস্ত্রীদের একজন তখন এগিয়ে এসে তিনি তাদের এই আলোচনা শুনছিলেন আর লক্ষ্য করছিলেন কেমন সুন্দরভাবে যিশু উত্তর দিচ্ছিলেন। তিনি তখন যিশুকে জিজ্ঞেস করলেন, আচ্ছা, বিধানের সমস্ত আদেশের মধ্যে প্রধান কোনটি? উত্তরে যিশু বললেন, প্রধান আদেশটি হলো এই, শোনো ইসরায়েল, আমাদের ঈশ্বর প্রভুই একমাত্র প্রভু, আর তোমার ঈশ্বর স্বয়ং প্রভু যিনি, তাকে তুমি ভালোবাসবে তোমার সমস্ত অন্তর দিয়ে, তোমার সমস্ত প্রাণ দিয়ে, তোমার সমস্ত মন দিয়ে আর তোমার সমস্ত শক্তি দিয়ে। দ্বিতীয় প্রধান আদেশটি হলো এই, তোমার প্রতিবেশীকে তুমি নিজের মতোই ভালোবাসবে। এই দুটির চেয়ে বড় কোনো আদেশই আর নেই। সেই শাস্ত্রী তখন যিশুকে বললেন, ঠিক কথা প্রভু, আপনি ঠিকই বলেছেন যে ঈশ্বর অনন্য, তিনি ছাড়া আর কোনো দেবতাই নেই। সমস্ত অন্তর দিয়ে, সমস্ত বুদ্ধি দিয়ে ও সমস্ত শক্তি দিয়ে তাকে ভালোবাসা এবং প্রতিবেশীকে নিজের মতোই ভালোবাসা, সে তো সমস্ত পুণ্যাহুতি ও বলিদানের চেয়ে অনেক ভালো। তার এই মন্তব্য যে কত সুবিবেচিত তা লক্ষ্য করে যিশু তাঁকে বললেন, আপনি ঐশ্ব রাজ্য থেকে আর বেশি দূরে নেই। প্রভুর মঙ্গল সমাচার। ধন্যবাদ ফাদার জসিম পিলিপূর্ব কে। এ পর্যায়ে আমাদের আজকের এই দ্বিবার্ষিক সম্মেলনের সম্মানিত অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছা দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঠাকুরগাঁও জেলা শাখার সম্মানিত সহসভাপতি দুলাল ভাইকে, আবু তাহের দুলাল ভাই আজকের এই দ্বিবার্ষিক সম্মেলনের সম্মানিত উদ্বোধককে ফুলের তোড়া দিয়ে অভিবাদন জানাচ্ছে। আমরা সকলে একটু করতালি দিয়ে স্যারকে আবারও অভিনন্দন এবং শুভেচ্ছা জানাবো আমাদের পক্ষ থেকে। ফুলের তোড়া দিয়ে আজকের প্রধান বক্তাকে ফুলের তোড়া দিয়ে অভিবাদন জানাচ্ছে আমাদের জেলা বিএনপির যুগ্ম সেক্রেটারি জনাব হাসান মাহমুদ মামুন। ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানাচ্ছে আজকের বিশেষ অতিথি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু স্যারকে জনাব মোহাম্মদ জাফরুল্লাহ, সাংগঠনিক সম্পাদক জেলা বিএনপি। ফুলের তোড়া দিয়ে অভিবাদন জানাচ্ছে আমাদের জেলা বিএনপির সম্মানিত সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ দেলোয়ার এবং SM মজিদুল ইসলাম, সম্মানিত সহ বিশেষ অতিথি জনাব আব্দুল খালেক এবং অধ্যাপক আমিনুল ইসলাম। তুমি সভাপতিকে দাও। আজকের এই সম্মেলনের সম্মানিত সভাপতিকে ফুলের তোড়া দিয়ে অভিবাদন জানাচ্ছে আমাদের সিনিয়র সহসভাপতি পৌর বিএনপির জনাব আতাউর রহমান। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকের এই দ্বিবার্ষিক সম্মেলনের এ পর্যায়ে শুভ উদ্বোধন ঘোষণা করবেন আজকের এই দ্বিবার্ষিক সম্মেলনের সম্মানিত উদ্বোধক বাংলাদেশের মাননীয় মহাসচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সংগ্রামী মহাসচিব, আমাদের এই জেলার কৃতি সন্তান, আমাদের প্রাণ প্রিয় নেতা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারকে আমি মঞ্চে আজকের এই দ্বিবার্ষিক সম্মেলনের শুভ উদ্বোধন ঘোষণা করার জন্য বিনীত অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে আজকে প্রায় দীর্ঘ 8 বৎসর পরে ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে এই ঠাকুরগাঁয়ের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা আল্লাহ তাআলার কাছে পরম কৃতজ্ঞতা প্রকাশ করছি। দীর্ঘ 15 বছর এই দেশের মানুষের উপরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ যে নির্মম নির্যাতন চালিয়েছে, গণতন্ত্রকে ধ্বংস করেছে, রাজনীতিকে ধ্বংস করেছে,
অর্থনীতিকে ধ্বংস করেছে, মানুষের সকল মৌলিক গণতান্ত্রিক অধিকারগুলোকে কেড়ে নিয়েছিল। দীর্ঘ 15 বছর বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো গণতান্ত্রিক অধিকারের জন্য সংগ্রাম করেছে, লড়াই করেছে। 24 জুলাইয়ে আমাদের ছাত্ররা, তরুণেরা, শিশুরা, মা বোনেরা এবং সর্বস্তরের মানুষ তাদের অধিকারকে ফিরে পাওয়ার জন্য রাজপথে নেমে এসেছে। ঢাকার রাজপথে হাজারো শিশু, নারী, তরুণ, যুবক তারা প্রাণ দিয়েছে। এই ঠাকুরগাঁয়ে এই 15 বছরে আমাদের প্রায় 12 জন শহীদ হয়েছেন। জুলাইয়ে শহীদ হয়েছেন 4 জন। এই ঠাকুরগাঁয়ে 15 বছরে আওয়ামী ফ্যাসিস্টরা প্রায় 75টি মামলা দায়ের করে 7,500 গণতান্ত্রিক কর্মীর ওপরে মিথ্যা মামলা দিয়েছে। হত্যা মামলা থেকে শুরু করে সব ধরনের মামলা। আমাদের ঠাকুরগাঁয়ের বিএনপি অন্যান্য গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোকে পালিয়ে বেড়াতে হয়েছে। প্রচন্ড শীতে ধান খেতে লুকিয়ে থাকতে হয়েছে এবং চরম নির্যাতনের শিকার হতে হয়েছে। প্রিয় সহকর্মীবৃন্দ, আজকে সেই জন্য আমাদের একদিকে যেমন আনন্দের দিন যে আমরা এক মুক্ত পরিবেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করবার জন্যে আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের সৃষ্ট যে রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দল বিএনপির আজকে আমরা সম্মেলন করতে যাচ্ছি। আর দুঃখ ভারাক্রান্ত আমরা এই জন্যে যে আমরা আমাদের 12 জন সহকর্মীকে হারিয়েছি। আমাদের এই ঠাকুরগাঁয়ে আমাদের বহু মানুষ, বহু নেতা কর্মী তারা কারা বন্দী হয়েছেন, নির্যাতিত হয়েছেন। আমি এখন বক্তব্য রাখবো না, আমি শুধু আজকে পরম শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই আমাদের মহান নেতা, স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের রূপকার এবং আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব। তার যোগ্য নেতৃত্বে তিনি একটি দল গঠন করেছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যেই দল দীর্ঘ 47 বছর এই গণতন্ত্রকে প্রতিষ্ঠার জন্য লড়াই করেছে, সংগ্রাম করেছে, প্রাণ দিয়েছে এবং গণতন্ত্রের থেকে কখনো সরে যায়নি। একইভাবে গভীর শ্রদ্ধা জানাই আমাদের সেই মহান নেত্রীকে, যে নেত্রী দীর্ঘ 9 বছর স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করে গণতন্ত্রকে ফিরিয়ে এনেছিলেন, আবার দীর্ঘ 15 বছর যিনি ফ্যাসিস্টের বিরুদ্ধে সংগ্রাম করেছেন, একবারের জন্য মাথা নত করেননি সেই মহান নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। আমি আজকে অত্যন্ত আশা নিয়ে, ভরসা নিয়ে এই দেশের মানুষ যার দিকে তাকিয়ে আছেন গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, আমাদের সেই তরুণ নেতা যারা তারেক রহমানের প্রতি আমার শ্রদ্ধা জানাচ্ছি, সম্মান জানাচ্ছি এবং আজকের এই সম্মেলনের আমরা এই প্রতিশ্রুতি দিচ্ছি যে তার নেতৃত্বে আমরা আগামী দিনে গণতন্ত্রকে আরো শক্তিশালী করব। আমি আগেই বলেছি যে আজকে এখন আমি বড় বক্তব্য রাখবো না, আমি শেষ করব। আজকে আমাদের যে সমস্ত নেতাকর্মীরা দীর্ঘ কয়েকদিন পরিশ্রম করেছেন, অক্লান্ত পরিশ্রম করেছেন, তাদের প্রতি আমি আমার শ্রদ্ধা জানাচ্ছি। সেই সঙ্গে আজকে যারা অনেক কষ্ট করে এই সম্মেলনে উপস্থিত হয়েছেন
তাদেরকে স্বাগত জানাচ্ছি এবং আশা করছি যে এই সম্মেলনের মধ্য দিয়ে আপনারা ঠাকুরগাঁয়ে নতুন একটি বিএনপি গঠন করবেন, যে বিএনপি বাংলাদেশের মানুষকে যেমন একদিকে পথ দেখাতে সক্ষম হবে, অন্যদিকে ঠাকুরগাঁকে সত্যিকার অর্থেই একটি গণতান্ত্রিক ঠাকুরগাঁয়ে পরিণত করতে সক্ষম হবে এবং একটা সমৃদ্ধ ঠাকুরগাঁ গড়ে তুলতে সাহায্য করবে। আমি আবারও আপনারা যারা মেহমান এসেছেন অন্যান্য জেলা থেকে, বাইরে থেকে, অন্যান্য দল থেকে, তাদেরকে আমি আন্তরিক শ্রদ্ধা আর সম্মান জানাচ্ছি এবং আশা করছি যে সকলের সমবেত প্রচেষ্টায় আমরা সত্যিকার অর্থেই আমরা একদিকে যেমন ঠাকুরগাঁয়ে তেমনি বাংলাদেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সক্ষম হব। একটা কথা আমাদের সবসময় মনে রাখতে হবে যে বিএনপি হচ্ছে সেই রাজনৈতিক দল যে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছে একদলীয় শাসন ব্যবস্থা থেকে। বিএনপি হচ্ছে সেই রাজনৈতিক দল যে রাজনৈতিক দল আমাদের মিডিয়ার স্বাধীনতা নিশ্চিত করেছে। বিএনপি হচ্ছে সেই রাজনৈতিক দল যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের 19 দফাকে কেন্দ্র করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া 2016 সালে ভিশন 2030 নতুন একটি বাংলাদেশের রূপকল্প দিয়েছিলেন। বিএনপি হচ্ছে সেই রাজনৈতিক দল যে ফ্যাসিস্ট শাসনে যখন বাংলাদেশ তছনছ হয়ে গেছে, ভেঙে গেছে, প্রতিটি প্রতিষ্ঠান ভেঙে গেছে, সেটাকে আবার নতুন করে গড়ে তোলবার জন্যে, বাংলাদেশের রাজনৈতিক কাঠামোকে নতুন করে গড়ে তোলার জন্যে, বাংলাদেশের অর্থনীতিকে নতুন করে গড়ে তোলবার জন্যে 31 দফা কর্মসূচি প্রণয়ন করেছে। বন্ধুগণ, আসুন, আমি ব্যক্তিগতভাবে এখন বয়স্ক মানুষ, আমরা আমাদের লড়াই করেছি, সব সময় সামনে থেকে লড়াই করার চেষ্টা করেছি। এখানে যারা আছেন প্রত্যেকেই আমাদের নেতৃবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, তারা 15 বছর শুধু না, দীর্ঘকাল ধরে গণতন্ত্রের জন্য সংগ্রাম করা মানুষ। আজকে আপনারা যারা আছেন, আপনারা সবাই সেই সংগ্রাম লড়াই করেছেন। এই সংগ্রাম ও লড়াইকে সত্যিকার অর্থেই বাংলাদেশের কল্যাণে, বাংলাদেশের জনগণের কল্যাণে কাজে লাগানোর জন্য আমরা রাজনৈতিক দল বিএনপিকে শক্তিশালী করি। আজকে এই সম্মেলনের মধ্য দিয়ে আমাদের প্রত্যাশা সেটাই। এই কথা বলে আবারও ঠাকুরগাঁয়ের বিএনপির নেতৃবৃন্দকে, আমাদের কর্মী ভাইদেরকে, কাউন্সিলরদেরকে এবং ডেলিগেটদেরকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের এই কাউন্সিলের শুভ উদ্বোধন ঘোষণা করছি। একটি কথা শুধু বলে নিতে চাই, আপনারা নিশ্চয়ই সবাই জানেন যে আজকে আমাদের এই কাউন্সিলে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তরুণ প্রজন্মের নতুন গণতান্ত্রিক নেতা, যিনি আমাদের দিক নির্দেশনা দিয়েছেন, জনাব তারেক রহমান সাহেব বিকেল 3:30টায় আমাদের মাঝে এসে উপস্থিত হবেন এবং আমাদের মাঝে বক্তব্য রাখবেন। এই কথাটা এই জন্য বলে রাখলাম যে আপনারা অনেক দূর দূরান্ত থেকে এসেছেন, কেউ যেন চলে না যান, ওনার বক্তব্য শুনে তারপরে যাবেন। সকলকে আবারও শুভেচ্ছা জানিয়ে এই কাউন্সিল উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া মারক, দেশের বেগম খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। স্যারকে অশেষ ধন্যবাদ। আমরা আবারও একটু জোরে করতালি দিয়ে স্যারকে আজকের এই সম্মেলনের পক্ষ থেকে অভিবাদন এবং অভিনন্দন জানাই। প্রিয় নেতৃবৃন্দ, এই পর্যায়ে আজকের এই সম্মানিত উদ্বোধক এবং মাননীয় অতিথিবৃন্দকে কার্ড পরিয়ে দেবেন আমাদের জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এম মজিদুল ইসলাম, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি আতাউর রহমান এবং জেলা বিএনপির জয়েন্ট সেক্রেটারি আনসারুল হক ভাইকে কার্ড পরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি। সংগ্রামী নেতৃবৃন্দ, আজকের এই দ্বিবার্ষিক সম্মেলনে এ পর্যায়ে স্বাগত বক্তব্য রাখবেন এবং সাংগঠনিক প্রতিবেদন পেশ করবেন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঠাকুরগাঁও জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক, আমাদের প্রিয় নেতা, আমাদের সকলের শ্রদ্ধাভাজন জনাব মির্জা ফয়সাল আমিন স্বাগত বক্তব্য এবং সাংগঠনিক প্রতিবেদন পেশ করছেন জনাব মির্জা ফয়সাল আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত নেতৃবৃন্দ, স্মরণ করছি আজকের এই সভার প্রধান অতিথি মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারপারসন দেশনায়ক জনাব তারেক রহমানকে। এখানে উপস্থিত আছেন সম্মানিত উদ্বোধক, সম্মানিত মহাসচিব, এ মাটির কৃতি সন্তান জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উপস্থিত আছেন প্রধান বক্তা বিএনপির সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব শামসুজ্জামান দুদু। বিশেষ অতিথি তিস্তা বাঁচাও আন্দোলনের প্রধান কর্ণধার, পথিকৃৎ, উত্তরবঙ্গের পরিচ্ছন্ন রাজনীতিবিদ, বিএনপির সম্মানিত সাংগঠনিক সম্পাদক রংপুর বিভাগের জনাব অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। বিশেষ অতিথি সাবেক ছাত্রনেতা, সম্মানিত সহ সাংগঠনিক সম্পাদক জনাব মোহাম্মদ আব্দুল খালেক এবং সাবেক ছাত্রনেতা বিএনপির সম্মানিত সাংগঠনিক সম্পাদক জনাব অধ্যাপক আমিনুল ইসলাম সহ আমাদের পার্শ্ববর্তী জেলা হতে আগত বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত সম্মানিত জেলা বিএনপির নেতৃবৃন্দ, উপজেলা, পৌর ও থানা বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দ, সম্মানিত কাউন্সিলর বৃন্দ, ডেলিগেট বৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রিয় নেতৃবৃন্দ, সম্মানিত সংবাদকর্মী ও মিডিয়া কর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। সবাইকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের ঠাকুরগাঁয়ে আজকের এই ঐতিহাসিক ৭ম জেলা বিএনপি সম্মেলন ২০২৫-এ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক জেলা বিএনপি ঠাকুরগাঁ। শুরুতে এই গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা জনাব শহীদ রাষ্ট্রপতি মরহুম জিয়াউর রহমানের কথা। তার আত্মার মাগফিরাত কামনা করছি। সংগ্রামী বন্ধুগণ, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে গত ২৪/৫/১৭ তারিখে সম্মেলনের মাধ্যমে বর্তমান জেলা বিএনপির দায়িত্বপ্রাপ্ত হই আমরা। দায়িত্ব চলাকালীন সময়ে জেলা বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দ বিগত দিনের গণতন্ত্র পুনরুদ্ধার ও ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বিরোধী আন্দোলন সহ সাংগঠনিক কার্যক্রম গতিশীল করা, মানবিক সামাজিক কর্মকাণ্ডে অভূতপূর্ব অবদান ও সাফল্যের নজির রেখেছে। আমি অধ্যকার সম্মেলনে বিশেষভাবে স্মরণ করছি আমাদের অত্র জেলা বিএনপির প্রয়াত সভাপতি মোহাম্মদ তৈমুর রহমান এর কথা, যে মানুষটি একজন স্বাধীনতার সংগ্রামী, বীর মুক্তিযোদ্ধা এবং সংগঠক পরিচালনার অকুতভয় সৈনিকের মতো দায়িত্ব পালন করে গেছেন আমাদের এই বিএনপি ঠাকুরগাঁ জেলা বিএনপিতে। তিনি আমৃত্যু দলের ঐক্য ও সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে সর্বদা নেতা কর্মীদের উজ্জীবিত করেছেন এবং সকলের সাথে একজন সাহসী অভিভাবকের মতো ঠাকুরগাঁ জেলা বিএনপি পরিবারের নেতৃত্ব দিয়েছেন। বীর যোদ্ধা হিসেবে শক্তি জুগিয়েছেন। জেলা বিএনপির অত্র কমিটিতে তার অবদান অপরিসীম। তিনি তার নেতৃত্বের আমাদের কাছে যোগ্যতায় চিরস্মরণীয় হয়ে থাকবেন। সম্মানিত নেতৃবৃন্দ, এই কমিটির দায়িত্বভার গ্রহণের পর থেকে সারা দেশের মতো আমাদের ঠাকুরগাঁয়েও আমাদের দলীয় নেতা কর্মী ও সমর্থকদের উপর ফ্যাসিস্ট হাসিনা সরকার ও তার দোসরদের অসহনীয় দমন, পীড়ন, নির্যাতন এবং মামলা হামলা নিত্য বিষয় হয়ে দাঁড়িয়েছিল। অসংখ্য মিথ্যা গায়েবী মামলার আসামি হয়ে দলের অজস্র নেতা কর্মীরা কারাবরণ সহ বছরের পর বছর চরম ভোগান্তির শিকার হয়েছিল। পুলিশি নির্যাতন ও আওয়ামী সন্ত্রাসীদের আক্রমণে
দলের বিভিন্ন পর্যায়ের অসংখ্য নেতাকর্মী সমর্থকগণ আহত হয়েছেন। এমনকি ছাত্রলীগ, যুবলীগ সন্ত্রাসীদের দ্বারা সম্মানিত মহাসচিবের গাড়ি বহর সহ সফর সঙ্গীরা নির্লজ্জ আক্রমণের শিকার হয়েছে। আইন প্রয়োগকারী সংস্থার গুলিতে শহীদ হয়েছেন শহীদ হারুন, শহীদ মোহাম্মদ জয়নাল, শহীদ নিরঞ্জন মিঠু, শহীদ মোহাম্মদ মুনির, শহীদ মোহাম্মদ দাইমুল, শহীদ মোহাম্মদ দুলাল ইসলাম, শহীদ মোহাম্মদ রুবেল ইসলাম, শহীদ মোহাম্মদ ফিরোজ, শহীদ মোহাম্মদ হানিফ এবং শহীদ শিশু সুরাইয়া সহ 10 জন। চিরস্থায়ী অঙ্গহানিতে আহত হয়েছেন অনেক নেতাকর্মী। অর্থনৈতিক, সামাজিক, পারিবারিক এবং মানসিকভাবে অপূরণীয় ক্ষতিগ্রস্ত হয়েছেন আমাদের সম্মানিত নেতাকর্মীবৃন্দ। রাজপথে আমাদের নেতাকর্মীরা নির্ভীক সৈনিকের মতো আত্মত্যাগ করেছেন। দলের কেন্দ্রীয় সকল কর্মসূচি সহ বিভিন্ন কর্মসূচিতে ঠাকুরগাঁ জেলা বিএনপির নেতৃত্বে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী সমর্থকগণ সবসময় সক্রিয় ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছেন, যাদের ত্যাগ ও অবদানে ঠাকুরগাঁও জেলা বিএনপি সর্বদাই চিরকৃতজ্ঞ। জেলা বিএনপি সাংগঠনিক কার্যক্রম গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে দায়িত্বশীল সময়ে জেলা বিএনপি নির্বাহী কমিটির শতাধিক সভা ও উল্লেখযোগ্য সংখ্যক জরুরি ও বিশেষ সভা অনুষ্ঠিত করা হয়েছে। সকল সভাগুলোতে সম্মানিত সদস্যগণ অংশগ্রহণ করেছেন, দলীয় স্বার্থে গুরুত্বপূর্ণ পরামর্শ, প্রস্তাব ও উপযুক্ত সিদ্ধান্ত গ্রহণ করেছেন। দলীয় সাংগঠনিক কার্যক্রম সমৃদ্ধ করতে ওয়ার্ড পর্যায় থেকে শুরু করে জেলার অসংখ্য কর্মী সভা, সমাবেশ, বর্ধিত সভা, যৌথ সভা আয়োজন করেছেন। প্রায় প্রত্যেক সভায় জেলা নেতৃবৃন্দ অংশগ্রহণের মাধ্যমে তৃণমূলের নেতাকর্মীদের উৎসাহিত উজ্জীবিত করেছেন। আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে প্রত্যক্ষ করেছেন ঠাকুরগাঁ জেলা বিএনপি নেতৃত্বে বিভাগীয় ও কেন্দ্রীয় বিক্ষোভ, অনশন, সমাবেশ, মহাসমাবেশ, নেতাকর্মী ও সাধারণ সমর্থকদের ব্যাপক অংশগ্রহণ করে সাফল্যমণ্ডিত করেছে। আওয়ামী ফ্যাসিস্টদের রাস্তা অবরোধ সহ নানা প্রতিবন্ধকতা উপেক্ষা করেও রংপুর মহাসমাবেশে ঠাকুরগাঁ থেকে বাইসাইকেল চালিয়েও দলের একনিষ্ঠ ও নিবেদিত কর্মীরা সমাবেশে অংশগ্রহণ করেছেন। মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারপারসনের পরামর্শে কেন্দ্র কর্তৃক প্রণীত রাষ্ট্র মেরামতের 31 দফা বিষয়ে নেতাকর্মী সহ সর্বসাধারণের মাঝে গুরুত্ব এবং সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ সহ অসংখ্য সমাবেশ আয়োজন করা এবং লিফলেট বিতরণ করা হয়েছে। মাননীয় চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে প্রত্যেক ইউনিটিতে দোয়া মাহফিল, বিক্ষোভ কর্মসূচি এবং বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বিগত সরকারের শত নির্যাতন নিপীড়ন সত্ত্বেও আমাদের নেতাকর্মীদের ইস্পাত কঠিন ঐক্য ও হিমালয় সম সাহস একজনকে দলচ্যুত করতে পারেনি এবং টলাতেও পারেনি। প্রিয় সহকর্মীবৃন্দ, আপনারা সকলেই জানেন যে বিগত সরকারের হামলা মামলা শিকার ও বারবার কারা নির্যাতিত বাংলাদেশের অসংবাদিত নেতা, এই জেলার মাটি ও মানুষের শ্রদ্ধা ও প্রিয় ভাজন ব্যক্তিত্ব এবং পরিচ্ছন্ন রাজনীতিবিদ বিএনপির সম্মানিত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পরামর্শ, নির্দেশনা ও অভিভাবকত্ব আমাদেরকে দলীয় সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় সর্বদা শক্তি জুগিয়েছে। তার উপস্থিতি আমাদের বাড়তি প্রেরণা ও সাহস জুগিয়েছে। এই জেলার সকল শ্রেণী পেশার মানুষ তার সম্মানে নিজেকে গর্বিত বোধ করেন। সম্মানিত সহযোদ্ধা, আপনাদের নিশ্চয়ই করোনা মহামারীকালীন সময়ের কথা মনে আছে। সেই দুর্যোগকালীন সময়ে ঠাকুরগাঁ জেলা বিএনপির নেতৃত্বে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিনামূল্যে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক বিতরণ ও সচেতনতা সৃষ্টি কার্যক্রম সাফল্যের সাথে পালন করেছে। জেলা বিএনপি কার্যালয়ে করোনা সেবা ও সহযোগিতা কেন্দ্র স্থাপনের মাধ্যমে বিনামূল্যে করোনা রোগীদের জন্য অক্সিজেন সিলিন্ডার সরবরাহ, প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়, যার ফলে অনেক রোগী সুস্থ হয়েছে। এছাড়া করোনাকালীন দুর্যোগে ঠাকুরগাঁ জেলা বিএনপি প্রত্যেক ইউনিয়ন ও পৌর ওয়ার্ডে বিনামূল্যে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী সর্বসাধারণের মাঝে বিতরণের ব্যবস্থা করেন। এক্ষেত্রে সম্মানিত মহাসচিব পরামর্শ ও যথেষ্ট সহযোগিতা দিয়ে উপকৃত করেছেন। উপস্থিত নেতৃবৃন্দ, ঠাকুরগাঁ জেলা বিএনপি
বিগত দিনগুলোতে দলের অভ্যন্তরীণ ছোট বড় বিরোধ নিষ্পত্তিতে যথেষ্ট অবদান রেখেছে। দলের নেতাকর্মীদের নিজস্ব দ্বন্দ্ব ও বিরোধ জানামাত্র নিষ্পত্তির জন্য তাৎক্ষণিক নিরসনের যাবতীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিশেষ করে জেলা বিএনপির দ্বন্দ্ব ও বিরোধ নিষ্পত্তি উপকমিটির নেতৃবৃন্দের সক্রিয় ব্যবস্থা গ্রহণের ফলে অনেক বিরোধ শুরুতেই নিষ্পত্তি করা সহজ হয়েছে, যার দরুন দলের ভাবমূর্তি, ঐক্য ও সৌহার্দ্য অটুট এবং অক্ষুণ্ণ রয়েছে। বর্তমান জেলা বিএনপি শত প্রতিকূলতা সত্ত্বেও মানবিক, সামাজিক ও ধর্মীয় কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ করেছে। বিগত সময়ে বন্যা সহ নানা প্রাকৃতিক দুর্যোগে সর্বোচ্চ সহযোগিতা দিয়ে বন্যার্ত ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মানুষের বিপদের পাশে দাঁড়ানোর মানবিকভাবে সবসময় অনুপ্রাণিত করেছে। সর্বস্তরের নেতাকর্মীদের সহযোগিতায় দক্ষিণাঞ্চলে বন্যার্তের জন্য কয়েক ট্রাক ভর্তি খাদ্য ও নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃক্ষরোপণ সহ বিভিন্ন সামাজিক সচেতনতামূলক সৃষ্টি এবং জনকল্যাণমূলক কার্য পরিচালনায় দলীয় নেতাকর্মীরা সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এছাড়া রমজান মাসে পবিত্র ইফতার মাহফিল, দোয়া মাহফিল, ওয়াজ মাহফিল এর আয়োজনের মাধ্যমে ধর্মীয় কার্যক্রম অংশগ্রহণ করেছে। সম্প্রতি সমাবেশ আয়োজন করে হিন্দু সম্প্রদায়ের দুর্গা পূজা সহ অন্যান্য ধর্মীয় উৎসবে উপস্থিত থেকে এবং মন্দির পাহারা দিয়ে সম্প্রীতি রক্ষায় বর্তমান জেলা বিএনপি অনন্য স্থাপন করেছে। ক্রীড়া ক্ষেত্রে ঠাকুরগাঁ জেলা বিএনপি জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আয়োজন এবং সাফল্যের সাথে বিভাগে অন্য জেলাকে অংশগ্রহণ করানোর মাধ্যমে সম্পন্ন করেছে। এছাড়া শহীদ জিয়া ও আরাফাত রহমান কোকর স্মরণে জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ফুটবল, ব্যাডমিন্টন, ক্রিকেট সহ বিভিন্ন খেলার আয়োজন করা হয়েছে। সম্মানিত নেতৃবৃন্দ, কোটা বিরোধী আন্দোলনে এক দফার দাবিতে গত 24শে জুলাই অগস্ট অভ্যুত্থানে ঠাকুরগাঁ জেলা বিএনপির অংশগ্রহণ ছিল অসাধারণ। ঠাকুরগাঁয়ের রাজপথে ফ্যাসিস্ট সরকারের পুলিশি বাহিনীর গুলিতে প্রায় 6 শতাধিক নেতা কর্মী, স্বেচ্ছাসেবক আহত হন এবং আওয়ামী দোসরদের পরিকল্পনা ও চক্রান্তে 4টি তাজা প্রাণ আমাদের ঝরে যায়। তারা হলেন: 1, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহীদ মোহাম্মদ আল মামুন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি শহীদ মোহাম্মদ রকিবুল হাসান রকি, শহীদ আবু রায়হান, শহীদ সাহান পারভেজ। শহীদ 4 জনই বিএনপি পরিবারের সক্রিয় নেতা ও কর্মী এবং সদস্য। আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আমি এখানে আমাদের একটা বিস্তারিত ইউনিটের কাজ দেওয়া আছে। এখানে কবে, কোথায়, কখন, কোন কোন সম্মেলন, কোন কোন ইউনিটে অনুষ্ঠিত হয়েছে তা আমি সংক্ষেপে বলে দিচ্ছি। ঠাকুরগাঁ সদর উপজেলা সম্মেলন সম্পন্নের তারিখ 31/3/22, কমিটি অনুমোদন হয়েছে 13/4/24। ঠাকুরগাঁ পৌরসভা ইউনিট 15টি, সম্মেলন হয়েছে 31/3/22, অনুমোদন হয়েছে 17/4/24। আমি আর পড়ছি না, এগুলো আপনারা পেয়ে যাবেন। আপনাদের কাছে সমস্ত তথ্যগুলো আমরা প্রিন্ট আকারে দিয়ে দেব। ঠাকুরগাঁ জেলা বিএনপির উল্লেখিত গৃহীত কার্যক্রম আপনাদের সদয় অবগতির জন্য পেশ করলাম। কিছু ক্ষেত্রে ব্যর্থতা থাকলেও সাফল্যের বিচারে তা নগণ্য। আপনাদের সকলের সার্বিক সহযোগিতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঠাকুরগাঁ জেলা শাখা বর্তমানে অত্যন্ত ঐক্যবদ্ধ এবং সমৃদ্ধ। প্রিয় নেতৃবৃন্দ, জেলা বিএনপির যে সকল নেতৃবৃন্দের অবদান ও ত্যাগে আজকে আমাদের সংগঠন এতটা সমৃদ্ধ এবং শক্তিশালী, তাদের অনেককে আমরা চিরদিনের জন্য হারিয়েছি। আমাদের জেলা নির্বাহী কমিটির যে সকল সদস্য ইতিমধ্যে ইন্তেকাল করেছেন, এই মুহূর্তে আমি তাদের নাম ঘোষণা করছি এবং একটি শোক প্রস্তাব আনয়ন করছি।
আমরা বিগত দিনে যাদেরকে আমাদের কাছ থেকে যারা চলে গেছেন পরলোকে, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আমি আজকের এই সভার মাধ্যমে শোক প্রস্তাব আনয়ন করছি। আমি নামগুলো বলে দিই আগে। বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ তৈমুর রহমান, সভাপতি জেলা বিএনপি। মৌলানা মোহাম্মদ আব্দুল হক, সম্মানিত উপদেষ্টা জেলা বিএনপি। অধ্যাপক মোহাম্মদ খলিলুর রহমান, সম্মানিত উপদেষ্টা জেলা বিএনপি। সৈয়দ শামসুল হক, সম্মানিত উপদেষ্টা জেলা বিএনপি। অ্যাডভোকেট ওয়ালিউর রহমান, সম্মানিত উপদেষ্টা জেলা বিএনপি। মোহাম্মদ শাহেদ কামাল চৌধুরী ডালিম, সহসভাপতি জেলা বিএনপি। অধ্যক্ষ মোহাম্মদ নুরুল ইসলাম, সহসভাপতি জেলা বিএনপি। চৌধুরী মোহাম্মদ গোলাম সারোয়ার রঞ্জু, সহসভাপতি জেলা বিএনপি। মোহাম্মদ মিজানুর রহমান, সহসভাপতি জেলা বিএনপি। মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, কৃষি বিষয়ক সম্পাদক জেলা বিএনপি। মোহাম্মদ বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুর রশিদ সিদ্দিকী, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক। মোহাম্মদ ইমাম রব্বানী, সহ মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক। মোহাম্মদ আলহাজ আনোয়ার হোসেন লাল, নির্বাহী সদস্য। মোহাম্মদ আব্দুর জব্বার মাস্টার, নির্বাহী সদস্য। মোহাম্মদ রাজিউর রহমান রাজু, নির্বাহী সদস্য। মোহাম্মদ মঞ্জুরুল আলম, নির্বাহী সদস্য। মোহাম্মদ ইউসুফ আলী কাউন্সিলর, নির্বাহী সদস্য। মোহাম্মদ সাদেকুল ইসলাম, নির্বাহী সদস্য। মোহাম্মদ মাহবুব আলম, নির্বাহী সদস্য। মোহাম্মদ আইনুল হক মাস্টার, নির্বাহী সদস্য। মোহাম্মদ আব্দুল মতিন, নির্বাহী সদস্য। মোহাম্মদ আব্দুল হাকিম, নির্বাহী সদস্য। মোহাম্মদ আখতার হোসেন চৌধুরী, নির্বাহী সদস্য। মোহাম্মদ আসগর আলী, নির্বাহী সদস্য। মোহাম্মদ সাদেকুল ইসলাম, নির্বাহী সদস্য। মোহাম্মদ রফিকুল আলম, নির্বাহী সদস্য। এবং আমাদের অঙ্গ ও সহযোগী সংগঠনের অনেক নেতাকর্মী আর আরো অনেক প্রয়াত নেতা যারা এর আগে চলে গেছেন, যেরকম আমাদের সাধারণ সম্পাদক জনাব সামাউল হক শামু ভাই সহ বিএনপির প্রয়াত নেতৃবৃন্দ সকলের শোক প্রস্তাব আনয়ন করছি। আপনারা এই প্রস্তাবকে সমর্থন জানালে হাত তুলে সমর্থন জ্ঞাপন করুন। ধন্যবাদ সবাইকে। সম্মানিত অতিথিবৃন্দ, বিএনপির পক্ষ থেকে সকলকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার স্বাগত বক্তব্য এবং সাংগঠনিক রিপোর্ট ঘোষণা এখানেই সমাপ্ত করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামীর বাংলাদেশের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ। সম্মানিত মহাসচিব দীর্ঘজীবী হোক। সকলকে ধন্যবাদ। প্রিয় নেতৃবৃন্দ, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন, সাংগঠনিক বক্তব্য রাখবেন আমাদের আজকের বিশেষ অতিথি, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জনাব অধ্যক্ষ আসাদুল হাবিব তুলু। জনাব অধ্যক্ষ আসাদুল হাবিব তুলু। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঠাকুরগাঁ জেলা শাখার আজকের এই দ্বিবার্ষিক কাউন্সিল অধিবেশনের প্রথম পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমাদের আজকের এই দ্বিবার্ষিক কাউন্সিলের প্রধান অতিথি, আমাদের প্রিয় নেতা, আগামী দিনের বাংলাদেশ জনাব তারেক রহমান, আজকের এই অনুষ্ঠানের উদ্বোধক, এই ঠাকুরগাঁর গর্বিত সন্তান, মজলুম জননেতা, যিনি গণতান্ত্রিক আন্দোলনকে নানান সংগ্রাম
অতিক্রম করে এই পর্যায়ে নিয়ে এসেছেন আমাদের সেই প্রিয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের আর একজন প্রিয় মানুষ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান জনাব শামসুজ্জামান দুদু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন রংপুর বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, রংপুর বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম। উপস্থিত রয়েছেন এই রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত বিএনপির নেতৃবৃন্দ, বিশেষ করে যাদেরকে ঘিরে আজকের এই দ্বিবার্ষিক কাউন্সিল, সেই আমার প্রিয় ঠাকুরগাঁর কাউন্সিলর, ডেলিগেট ভাই ও বোনেরা, প্রিয় সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে বক্তব্য রাখবো না, কিছু নিয়মের কথা বলবো। আমরা এখনই কাউন্সিল অধিবেশন শুরু করব। যারা কাউন্সিলর রয়েছেন তারা অনুগ্রহ করে এই মঞ্চের, এটি কোন পাশে আমার জানা নেই, আপনার পশ্চিম পাশে 24টি বুথ খোলা রয়েছে। যারা শুধু কাউন্সিলর, একবারে না গিয়ে ধীরে ধীরে আপনারা আপনাদের মতামত ভোট প্রয়োগ করবেন, যাতে করে আমাদের সবার শৃঙ্খলা নষ্ট না হয়। এটি একটি বিষয়। আরেকটি বিষয়, এটি দুপুর 2টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। মাঝখানে আমরা নামাজের এবং মধ্যাহ্ন ভোজের বিরতি দিব। তারপর আপনারা শুনেছেন আমাদের প্রিয় মহাসচিব বলেছেন যে আমাদের প্রিয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজকের এই অধিবেশনের প্রধান অতিথি, উনি আমাদের মাঝে আসবেন। সুতরাং এটা আপনার আমার সকলেরই দায়িত্ব সেই অধিবেশনকে সাফল্যমণ্ডিত করার জন্য আমরা যেন কেউ বাড়িতে ফিরে না যাই, সেই ব্যাপারটা সবাই দায়িত্বতার সঙ্গে পালন করবেন। এখন নির্বাচনে অংশগ্রহণে যতটুকু আমরা ইলেকশন কমিশনের কাছ থেকে তথ্য পেয়েছি, সেখানে একটি মাত্র পদে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে, সেটি হচ্ছে সাধারণ সম্পাদক পদে। তো স্বাভাবিক কারণে যখন কাউন্সিল অধিবেশন শুরু হবে তার আগেই আমার উপর দায়িত্ব অর্পিত হয়েছে এই মুহূর্ত থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই ঠাকুরগাঁ জেলা শাখার বর্তমান কমিটিকে বিলুপ্ত ঘোষণা করা হলো। আমি আবারও অনুরোধ করব, আপনারা যারা কাউন্সিলর রয়েছেন, ওখানে বুথে স্টিকার লেখা আছে কোন ইউনিটের, আপনারা শান্তভাবে ধীর স্থিরভাবে দুপুর 2টা পর্যন্ত আপনারা আপনাদের ভোট প্রয়োগ করবেন। ইতিমধ্যে এই সম্মেলন চলমান থাকবে। আমাদের এখানে অতিথি বক্তারা এসেছেন, অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এসেছেন, ওনারাও শুভেচ্ছা বক্তব্য রাখবেন। সুতরাং আমরা যাতে কোনো শৃঙ্খলা বিঘ্ন না করি। ঠাকুরগাঁ আমাদের অনেক প্রাণের জায়গা, ভালোবাসার জায়গা, মহাসচিবের জায়গা। সুতরাং এই সম্মেলন আগামী দিনে যাতে আমাদের বিভাগের অন্য অন্য জেলাগুলোকে যখন সম্মেলন আমরা অনুষ্ঠিত করব, এটি যেন আমাদের দৃষ্টান্ত হয়ে থাকে, এই আশাবাদ ব্যক্ত করে আমি কাউন্সিল অধিবেশনের যারা অংশগ্রহণ করবেন, যারা নির্বাচনে ভোট দিবেন, তারা পশ্চিম পাশে গিয়ে সারিবদ্ধভাবে সুন্দরভাবে নির্বাচনে ভোট প্রয়োগ করবেন। যারা নির্বাচন কমিশনের দায়িত্ব রয়েছেন, আপনারা তো প্রস্তুত আছেন, আপনারা প্রস্তুত রয়েছেন। সুতরাং আমার মনে হয় যে সেই কাজটা আমরা শুরু করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আমি আপাতত আমার কথা এখানে শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম অমর হোক। ধন্যবাদ সবাইকে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা সম্মানিত বিশেষ অতিথি অধ্যক্ষ আসাদুল হাবিবুল স্যার, আমাদের মাননীয় সাংগঠনিক সম্পাদক রংপুর বিভাগ যেভাবে বললেন, আমরা ধীরে ধীরে একসঙ্গে নয়, কাউন্সিলর বৃন্দ, আমাদের পশ্চিম পাশে নির্বাচন কমিশনের ভোটিং বুথ রয়েছে, আপনারা ভোটার কার্ড বা আপনাদের কাউন্সিলর কার্ড দেখিয়ে ওখানে প্রবেশ করবেন, ধীরে ধীরে যাবেন এবং আপনাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। প্রিয় নেতৃবৃন্দ, এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জামায়াতে ইসলামী ঠাকুরগাঁও জেলা আমির সম্মানিত বেলাল উদ্দিন প্রধান, অধ্যাপক বেলাল উদ্দিন প্রধানকে মঞ্চে এসে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বাংলাদেশ জামায়াতে ইসলামের জেলা আমির।
প্লিজ আপনারা হইচই করবেন না, আস্তে আস্তে যাবেন, একসাথে যাবেন না। সম্মানিত কাউন্সিলরদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা আস্তে আস্তে যান, একসাথে যাবেন না। আমাদের এখানে বক্তব্য চলবে, আপনারা ধীরে ধীরে গিয়ে আপনাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। বক্তব্য রাখছেন বাংলাদেশ জামায়াত ইসলামের জেলা আমির। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঠাকুরগাঁ জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই দ্বিবার্ষিক সম্মেলনের সভাপতিত্ব করছেন জাতীয়তাবাদী দলের সম্মানিত সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব নূর করিম। আজ প্রধান অতিথি হিসাবে এই সম্মেলনে উপস্থিত আছেন বাংলাদেশের অহংকার ঠাকুরগাঁও গণমানুষের নেতা, আমাদের প্রাণপ্রিয় নেতা, আমাদের শ্রদ্ধেয় স্যার বিএনপির মহাসচিব জনাব মির্জা ফয়সাল আলমগীর স্যার। উপস্থিত আছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট বিভিন্ন পর্যায়ের অতিথিবৃন্দ, সামনে ডেলিগেটবৃন্দ, সম্মানিত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। অমুসলিমদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি প্রথমেই শ্রদ্ধা ভরে স্মরণ করছি 24 জুলাই এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, রক্ত দিয়েছেন, আল্লাহ যেন তাদেরকে শাহাদতের মর্যাদা দান করেন। যারা এই আন্দোলন করতে গিয়ে ফ্যাসিবাদী সরকারকে দূর করতে গিয়ে আমাদের যারা আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, হাত হারিয়েছেন, পা হারিয়েছেন, চোখ হারিয়েছেন, আল্লাহ যেন তাদেরকে দ্রুত সুস্থতা দান করেন। আজ জেলা বিএনপির উদ্যোগে এই দ্বিবার্ষিক সম্মেলন শুরু হয়েছে। এই সম্মেলনের সার্বিক সফলতা আমি কামনা করছি। আমি আরো গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই বিএনপি সংগঠনের প্রতিষ্ঠাতা, স্বাধীনতার ঘোষক জনাব শহীদ জিয়াউর রহমানকে। এই সংগঠন বিশেষ করে ফ্যাসিবাদী সরকারের সাথে আমরা যখন একত্রিত ছিলাম, একসাথে আমরা আন্দোলন করেছি, আমরা বিভিন্ন প্রোগ্রামে, বিভিন্ন সমাবেশে আমরা কথা বলেছি। আমাদের মধ্যে একটা আন্তরিকতা, হৃদয়ত্বতা, একটা সহমর্মিতা ছিল এবং আমরা 19 জুলাই, গত 19 জুলাই ঢাকায় যখন জাতীয় মহাসমাবেশ বাংলাদেশ জামাত ইসলামের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছিল, সেখানে আমাদের আমিরে জামাত হঠাৎ করে অসুস্থ হয়ে দুইবার পড়ে গেলেন। প্রথমেই ছুটে গিয়েছেন আমিরে জামাতকে দেখার জন্য আমাদের সম্মানিত মহাসচিব, আমাদের শ্রদ্ধেয় স্যার মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই জন্য আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, স্যারকে ধন্যবাদ জানাই। স্যার প্রায় অসুস্থ থাকেন, আমরা স্যারের জন্য দোয়া করব, স্যারকে যেন আল্লাহ হায়াতে তয়বা দান করেন। সেই সাথে বেগম খালেদা অসুস্থ রয়েছেন, দেশনেত্রী, ওনাকেও যেন আল্লাহ সুস্থতা দান করেন। পরিশেষে এইটুকুন আমি আহ্বান জানাতে চাই, আজকে এই দ্বিবার্ষিক সম্মেলন দীর্ঘ 8 বছর পরে হচ্ছে। এই সম্মেলনের সার্বিক সফলতা, মঙ্গল, কল্যাণ কামনা করে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ বাংলাদেশ জামাত ইসলামের জেলা আমির মহোদয়কে। এবারে আপনি সম্মানিত উপস্থিতি, আপনাদের একটা বিষয়ে একটু সতর্ক থাকার জন্য আবেদন জানাচ্ছি। আপনাদের মোবাইল এবং মানি ব্যাগ দয়া করে একটু সতর্ক থাকবেন। আর একটি মানি ব্যাগ এবং একটি মোবাইল ফোন হারিয়ে গিয়েছে, কেউ যদি পেয়ে থাকেন দয়া করে জমা দেওয়ার জন্য অনুরোধ করছি। আবারও বলছি, কিছু দুষ্কৃতিকারী হয়তো এটা সুযোগ নিচ্ছে, আপনারা মোবাইল সাবধানে রাখবেন এবং মানি ব্যাগ সাবধানে রাখবেন। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল গাইবান্ধা জেলা বিএনপির সংগ্রামী সভাপতি, গাইবান্ধা জেলা বিএনপির সংগ্রামী সভাপতি অধ্যাপক
ডক্টর মইনুল হাসান সাদিককে মঞ্চে এসে বক্তব্য রাখার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গাইবান্ধা জেলা শাখার সম্মানিত সভাপতি অধ্যাপক ডক্টর মইনুল হাসান সাদিক বক্তব্য রাখছেন। ডক্টর মইনুল হাসান সাদিক। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে গাইবান্ধা জেলা থেকে দেখতে এসেছি এবং শিক্ষা নিতে এসেছি। আমাদের প্রিয় মহাসচিবের জেলায় কাউন্সিল কিভাবে অনুষ্ঠিত হয় সেইটার থেকে শিক্ষা লাভ করে আগামী আসন্ন গাইবান্ধা জেলার কাউন্সিল আমরা অনুষ্ঠান করব সেইটা। এবং এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে এই আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অনুষ্ঠানে উপস্থিত আমাদের এই উত্তর অঞ্চলের অহংকার গর্ব, আমাদের প্রিয় নেতা, পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে সারা দেশের মানুষ যাকে জানেন, আমাদের প্রিয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমাদের উত্তর অঞ্চলের দক্ষ সংগঠক এবং রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, মাফ করবেন, আমি এই সম্মেলন অনুষ্ঠানের জন্য যার উপর দায়িত্ব দিয়েছেন আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান, যিনি দলনেতা হিসেবে কাজ করছেন, জনাব শামসুজ্জামান দুদু, ভাইস চেয়ারম্যান বিএনপি, আমাদের দুইজন তরুণ সহ সাংগঠনিক সম্পাদক জনাব আব্দুল খালেক এবং অধ্যাপক আমনুল ইসলাম সহ বিভিন্ন জেলা থেকে আগত নেতৃবৃন্দ এবং আজকের সভায় উপস্থিত কাউন্সিলর এবং ডেলিগেট বৃন্দ, আসসালামু আলাইকুম। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমি অন্তত শিখতে পারছি যে কিভাবে জাঁকজমকপূর্ণভাবে, আড়ম্বরপূর্ণভাবে, শৃঙ্খলার সাথে কিভাবে কাউন্সিল অনুষ্ঠান করতে হয়। আগামীতে এই কাউন্সিল অনুষ্ঠান রংপুর বিভাগের সকল জেলায় অনুষ্ঠিত হবে এবং এই কাউন্সিলের মধ্য দিয়ে, যোগ্য নেতৃত্ব নির্বাচনের মধ্য দিয়ে আগামীতে জনগণের আস্থা এবং ভালোবাসা অর্জনের যে নির্দেশ জনাব তারেক রহমান দিয়েছেন, সেই আলোকে দলকে গঠন করে একটি বিষয় শুধু আপনাদের সবার দৃষ্টি এবং মনোযোগ আকর্ষণ করতে চাই এবং বলতে চাই। এখন আমরা যারা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছি, রাজপথে ছিলাম, লড়াই করেছি, আমরা বর্তমানে কোণঠাসা অবস্থার মধ্যে আছি। যারা দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে ছিলেন না, রাজপথে ছিলেন না, এখন তারা সক্রিয় হয়েছেন। তাদের চাপে এবং ভিড়ে এই ত্যাগী নেতারা যারা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, আহত হয়েছে, জেল খেটেছে, তারা এখন চরমভাবে কোণঠাসা অবস্থার মধ্যে আছে। আমি কেন্দ্রীয় নেতৃবৃন্দের সেই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে আগামীতে এই সমস্ত আমাদেরকে রক্ষা করার জন্য আপনারা সক্রিয় হবেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের সম্মেলন সফল হোক, সার্থক হোক, এই প্রত্যাশা কামনা করে সকলকে অসংখ্য ধন্যবাদ এবং সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ, যার অপেক্ষায় সমগ্র বাংলাদেশ। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের সংগ্রামী সভাপতি সাদিক ভাইকে। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি সৈয়দপুর জেলা বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সৈয়দপুর জেলা শাখার সংগ্রামী সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার। বক্তব্য রাখার জন্য বিনয়ের সঙ্গে আহ্বান জানাচ্ছি সৈয়দপুর জেলা বিএনপির সংগ্রামী সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকারকে। সম্মানিত কাউন্সিলরবৃন্দ, আপনারা ধীরে ধীরে যাবেন, একসঙ্গে সবাই যাবেন না। আপনারা দেখতেই পাচ্ছেন যে ভোট কেন্দ্রে একটু ভিড় আছে, আস্তে আস্তে যাবেন। এ পর্যায়ে বক্তব্য রাখছেন আমাদের সৈয়দপুর জেলা বিএনপির সম্মানিত সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের এই উত্তর অঞ্চলের প্রিয় জেলা, আমাদের প্রিয় মহাসচিবের জেলা, ঠাকুরগাঁও জেলার দ্বিবার্ষিক সম্মেলন। এই সম্মেলনের সম্মানিত সভাপতি, এখানে উপস্থিত আমাদের প্রিয় নেতা, সারা বাংলাদেশের পরিচ্ছন্ন রাজনীতিবিদ
যিনি দীর্ঘদিন পরিশ্রম করে বিএনপিকে সংগঠিত রেখেছেন, আমাদের প্রিয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজকে এখানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত আছেন আমাদের এই উত্তর অঞ্চলের গর্ব, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান জনাব শামসুল ইসলাম দুদু ভাই। এখানে উপস্থিত আমাদের রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক, যিনি আমাদের দেশের এই অঞ্চলের সবচেয়ে প্রিয় সাংগঠনিক সম্পাদক জনাব অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ভাই। এখানে উপস্থিত সহ সাংগঠনিক সম্পাদক, সাবেক ছাত্র নেতা, তরুণ রাজনীতিবিদ জনাব আব্দুল খালেক, আমার প্রিয় সহকর্মী অধ্যাপক আমিনুল ইসলাম সহ সম্মানিত বিভিন্ন জেলা থেকে আগত অতিথিবৃন্দ, আমার এই প্রিয় ঠাকুরগাঁও জেলার সম্মানিত কাউন্সিলর ও ডেলিগেট বৃন্দ, সম্মানিত সাংবাদিক বৃন্দ, প্রিন্ট এবং ইলেকট্রিক মিডিয়ার ভাইয়েরা, সবাইকে আমি সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির পক্ষ থেকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই, আপনারা জানেন নীলফামারী জেলার অন্তর্গত সৈয়দপুর একটি ছোট্ট সাংগঠনিক জেলা। আমাদের প্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু সৈয়দপুরকে এর গুরুত্ব বিশ্লেষণ করে সাংগঠনিক জেলার মর্যাদা দিয়েছিলেন। আজকে আগামী দিনের রাষ্ট্রনায়ক আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় সৈয়দপুর কিশোরগঞ্জ আমাদের রাজনৈতিকভাবে আসন 4 হওয়ায় কিশোরগঞ্জকে সংযুক্ত করে আমাদের জেলার সমৃদ্ধি সম্মান বৃদ্ধি করেছেন। আপনারা সবাই জানেন এই উত্তরাঞ্চলের সৈয়দপুর একটি গুরুত্বপূর্ণ জায়গা। বিগত 2023 সালে আমরা সম্মেলন করেছি। আমরা দীর্ঘ 16 বছর আন্দোলন সংগ্রাম করে বহু কষ্ট করে কেন্দ্র ঘোষিত সমস্ত প্রোগ্রাম আমরা বাস্তবায়ন করেছি। আমি বলবো গাইবান্ধার ভাইয়ের মতো বর্তমান এই সময়ে যারা আমাদের জেলায় উপস্থিত ছিল না, দীর্ঘদিন দেশ ছেড়ে বিদেশে ছিলেন, আজকে এসে ঘোরাঘুরি করে আমাদের মধ্যে গ্রুপিং এবং বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে। এটাকে আমরা আজকে প্রিয় মহাসচিব এবং আমাদের জেলার সাংগঠনিক সম্পাদকের দৃষ্টি আকর্ষণ করছি। আজকে এই সম্মেলন, ঠাকুরগাঁওর এই সম্মেলন অত্যন্ত পরিচ্ছন্ন সম্মেলন। এই সম্মেলন সংগঠিত করতে গিয়ে যে কমিটি পরিশ্রম করেছেন, অগাধ পরিশ্রম করেছেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি। সুন্দর এবং পরিচ্ছন্নভাবে আমাদের এই সম্মেলন সমাপ্তি হবে বলে আমি আশা করি। আমাদের এই সম্মেলন উত্তর অঞ্চলের দৃষ্টান্ত হবে বলে আমি আশা করি। আমি কথা না বাড়িয়ে এইখানে বিকেল 3:30টায় আমাদের দলের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় আমাদের মাঝে আসবে। আমি আহ্বান জানাই আমরা সবাই উপস্থিত থেকে আমাদের প্রিয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের বক্তব্য শুনব। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। ঠাকুরগাঁওর আজকের সম্মেলন সফল হোক, সফল হোক। ধন্যবাদ সবাইকে। সম্মানিত কাউন্সিলর, সম্মানিত ডেলিগেট এবং সম্মানিত অতিথিবৃন্দ, এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল দিনাজপুর জেলা শাখার সম্মানিত সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল ভাইকে।
মঞ্চে এসে বক্তব্য রাখার জন্য বিনয়ের সাথে আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল দিনাজপুর জেলা শাখার সংগ্রামী সম্মানিত সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল ভাই। সেই সাথে সবাইকে শৃঙ্খলা বজায় রাখার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা একটু শৃঙ্খলা বজায় রাখবো এবং আস্তে আস্তে গিয়ে আমাদের সম্মানিত কাউন্সিলরগণ আপনাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। বক্তব্য রাখছেন দিনাজপুর জেলা বিএনপির সম্মানিত সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের আজকের সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব নূর করিম আমাদের মাঝে উপস্থিত হবেন। বাংলাদেশের গণমানুষের স্পন্দন, প্রাণের স্পন্দন, প্রধান অতিথি জনাব তারেক রহমান আমাদের মাঝে আজকে যে এই বিশাল বর্ণাঢ্য সমাবেশ উদ্বোধন করলেন, বৃহত্তর দিনাজপুরের কৃতি সন্তান, সজ্জন ব্যক্তিত্ব, বাংলাদেশের রাজনীতিকদের মধ্যে অন্যতম পরিচ্ছন্ন মানুষ, আমাদের প্রেরণার উৎস জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। এক সময়ের তুখোড় ছাত্রনেতা বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব শামসুজ্জামান দুদু উপস্থিত রয়েছেন। জাগো বাহে শব্দ দুটি উচ্চারণ করলে যার কথা আমাদের এখন মনে পড়ে, বিশিষ্ট সংগঠক, বাংলাদেশের রাজনীতির একজন অন্যতম সংগঠক, আমাদের প্রিয় নেতা জনাব অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, সাংগঠনিক সম্পাদক রংপুর বিভাগ বাংলাদেশ জাতীয়তাবাদী দল উপস্থিত রয়েছেন। সহ সাংগঠনিক সম্পাদক জনাব আব্দুল খালেক এবং সহ সাংগঠনিক সম্পাদক জনাব অধ্যাপক আমিনুল ইসলাম, বিভিন্ন আশপাশের জেলা থেকে আগত জেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, অন্যান্য নেতৃবৃন্দ, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার প্রিয় ভাইরা, ডেলিগেট এবং কাউন্সিলর বৃন্দ, ঠাকুরগাঁয়ের প্রিয় জনতা, আসসালামু আলাইকুম, অন্যান্য জাতির প্রতি আদাব। আজকের এই বর্ণাঢ্য দ্বিবার্ষিক সম্মেলন নিশ্চয়ই আমাদেরকে অনুপ্রেরণা দিচ্ছে। এই ধরনের সম্মেলন আমরা দিনাজপুর জেলা বিএনপি করেছিলাম 2022 সালের 14 মার্চ। সেই দিন 2 ঘন্টা বাদে আমাদের প্রিয়নেতা জনাব তারেক রহমান অনুষ্ঠানের উদ্বোধন করেছিলেন এবং ফলাফল ঘোষণা করেছিলেন, এটা আমাদের মনে আছে। তো আজকের এই যে বর্ণাঢ্য আয়োজন, এই আয়োজনের সফলতা নিশ্চয়ই আমরা কামনা করি। ঠাকুরগাঁয়ে যেমন জুলাই অগাস্টে প্রাণ দিয়েছেন বেশ কয়েকজন তপ্ত তরুণ তাজা প্রাণ, ঠিক তেমনিভাবে জুলাই আগস্টে দিনাজপুরে অন্তত 9 জন আত্মাহুতি দিয়েছেন। আমরা আজকের যে এই মুক্ত পরিবেশে এই চমৎকার আয়োজনটি দেখলাম, আগামী দিনে নিশ্চয়ই আমরা যারা এসেছি এইখান থেকে শিক্ষা গ্রহণ করে আমরা আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আরও সুসংগঠিত করার জন্য এবং আমাদের নেতা জনাব তারেক রহমানের কথা অনুযায়ী যাতে আমরা আরও অত্যন্ত নিবিড়ভাবে আমরা জনসাধারণের মাধ্যমে কাজ করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করছি। সেই সাথে দিনাজপুর জেলা বিএনপির অগণিত সমর্থক, শুভানুদ্দেহী কর্মী
নেতৃবৃন্দের পক্ষ থেকে ঠাকুরগাঁও জেলা বিএনপিকে এবং বিশেষ করে স্যার জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার উপস্থিতিতে যে আজকে একটা চমৎকার আয়োজন আপনারা উপহার দিলেন, সেই জন্য দিনাজপুর জেলা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের প্রতীক, তারুণ্যের অহংকার, আমাদের হৃদয়ের স্পন্দন জনাব তারেক রহমান জিন্দাবাদ। ঠাকুরগাঁও জেলা বিএনপি জিন্দাবাদ। ঠাকুরগাঁওবাসী জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দুলাল ভাইকে। এই পর্যায়ে সম্মানিত কাউন্সিলরদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যারা ভোটাধিকার প্রয়োগ করেছেন, ভোট দিয়েছেন, ওখানে ভিড় না করে আস্তে আস্তে আবার মঞ্চের সামনে চলে আসবেন। সম্মানিত কাউন্সিলর বৃন্দ, আপনারা যারা ভোট দিয়েছেন আপনারা দ্রুত ওখান থেকে বের হয়ে আসবেন। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি পঞ্চগড় জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক, উত্তরের জেলা পঞ্চগড়ের প্রিয় নেতা, সাবেক ছাত্র নেতা জনাব ফরহাদ হোসেন আজাদ। বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি পঞ্চগড় জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব এবং জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক জনাব ফরহাদ হোসেন আজাদ ভাইকে। বক্তব্য রাখছেন জনাব ফরহাদ হোসেন আজাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী ঠাকুরগাঁও জেলা বিএনপি কর্তৃক আয়োজিত দীর্ঘ ৮ বছর পর আজকের এই সম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি, ঠাকুরগাঁওর বর্ষিয়ার নেতা নূর কদম ভাই, আজকের এই অনুষ্ঠানে যিনি 3:30টার দিকে আমাদের সামনে উপস্থিত হবেন, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, চলমান গণতান্ত্রিক আন্দোলনে যিনি বিএনপিকে সমস্ত রকম সংকট থেকে উত্তরণের জন্য নির্দেশনা দিয়ে বিএনপিকে সুসংগঠিত রেখেছেন, সে প্রিয় নেতা তারেক রহমান আজকের এই অনুষ্ঠানের উদ্বোধক। চলমান গণতান্ত্রিক আন্দোলনে বারবার নির্যাতিত এবং যিনি তার জীবদ্দশায় মামলায় সেঞ্চুরি খেয়েও তার রাজনীতিতে তার অবদান, রাজনীতিতে কন্ট্রিবিউট এবং দলের জন্য যেভাবে দলকে ঐক্যবদ্ধ রাখা যায়, যেভাবে দলকে সুসংহত রাখা যায়, আমাদের উত্তরাঞ্চলের কৃতি সন্তান, আমাদের ঠাকুরগাঁওর প্রিয় মানুষ, আমার রাজনীতিক গার্জিয়ান, বিএনপি সংগ্রামী মহাসচিব জনতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মঞ্চে উপস্থিত আজকের এই অনুষ্ঠানের প্রধান বক্তা, সাবেক সবল ছাত্রনেতা, বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, আজকের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি, সৃজনশীল রাজনীতির ধারক বাহক, আমার অত্যন্ত প্রিয় মানুষ, সাবেক মন্ত্রী, বিএনপি সাংগঠনিক সম্পাদক আসফিউদ্দৌলা, বিশেষ অতিথি সাবেক ছাত্র আব্দুল খালেক এবং আমিনুল ইসলাম সহ উপস্থিত এই রংপুর বিভাগের বিভিন্ন উপজেলা, জেলা থেকে আগত নেতৃবৃন্দ, আমার সামনে সমবেত ঠাকুরগাঁও জেলা কাউন্সিলর এবং বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইরা আদাব। কেমন আছেন আপনারা? ভালো আছেন? দীর্ঘ ৮ বছর পরে আজকের এই ঠাকুরগাঁও কাউন্সিল, এই কাউন্সিলের মধ্য দিয়ে উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে। সেই উৎসবের মুখের মধ্য দিয়ে আমরা আগামী দিনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে। সেই নির্বাচনে ঠাকুরগাঁওর 3টি আসনে আমরা আমাদের ধানের শীষ প্রতীককে জয়যুক্ত করব। ঠিক আছে ভাইরা আমার? আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান 5ই আগস্টের পরে আমাদের বিভিন্ন জেলায় আমাদের স্কাইপির মাধ্যমে একটি বিশেষ বার্তা দিয়েছিলেন
উনি বলেছিলেন একটি অশুভ শক্তি ধেয়ে আসবে এবং সামনে নির্বাচনটি বিজয় হওয়া অনেক কঠিন হবে। আজকে কিন্তু আমরা যারা তৃণমূল পর্যায়ে, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ে রাজনীতি করছি, আমরা কি এটা দৃশ্যমান দেখতে পাচ্ছি না? ইতিমধ্যে সেই অদৃশ্য শক্তি কিন্তু আমাদের দৃশ্যমান হয়েছেন এবং সামনে যে নির্বাচনটি আমরা অনেকে মনে করছি আমরা সহজে জয়যুক্ত করতে পারবো, আমি মনে করছি এটা ভাবার কোনো অবকাশ নাই। কারণ ইতিমধ্যে কখন স্থানীয় সরকার নির্বাচন, এখন বর্তমানে পিআর, এইভাবে বিভিন্ন সংস্কার প্রস্তাব দিয়ে নির্বাচনকে ভণ্ডুল করার জন্য, নির্বাচনকে বরবাদ করার জন্য, নির্বাচনকে পিছানোর জন্য ওই অদৃশ্য শক্তি কিন্তু দৃশ্যমান হয়ে এইভাবে বিভিন্ন অপকর্মে লিপ্ত হয়েছেন। কাজেই আজকে আমাদের এই সম্মেলনের মধ্য দিয়ে প্রত্যেকটি নেতাকর্মীকে সাবধান থাকতে হবে। সবাইকে সব দিক দিয়ে আমাদেরকে এইভাবে একটি চিন্তা চেতনা আসতে হবে, ওই অদৃশ্যমান শক্তি যেন ওই যে আগামী ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে নির্বাচন হওয়ার প্রত্যাশা করছি, সেই নির্বাচন যেন কোনোভাবে ভণ্ডুল করতে না পারে। আমরা ইতিমধ্যে খেয়াল করেছি বিভিন্ন রকম মিথ্যা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের দলের বিরুদ্ধে একটার পর একটা অপপ্রচার চালানো হচ্ছে। আমরা বলতে চাই, বিএনপি শহীদ জিয়াউর রহমানের দল, আমরা জিয়াউর রহমানের শাসন সমস্যা জানি। আজকে 54 বছরও দলমত নির্বিশেষে বাংলাদেশের প্রত্যেকটি আলোচক, সমালোচক, সুদীজন সবাই কিন্তু এক বাক্যে স্বীকার করে জিয়াউর রহমানের শাসন যা ছিল বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ শাসন ব্যবস্থা। আমরা সেই দল করি। আজকে অনেকে বিভিন্নভাবে আমাদেরকে আওয়ামী লীগের সঙ্গে তুলনা করেন, আরো সন্ত্রাস চাঁদাবাদীর সঙ্গে তুলনা করেন। কাজেই আজকের এই সম্মেলনের মধ্য দিয়ে আমাদের ওয়াদা নিতে হবে, শপথ করতে হবে। আচ্ছা, আজকে আমাদেরকে শপথ নিতে হবে, আমরা জিয়াউর রহমানের দল, আমরা মির্জা আলমগীরের দল, আমরা আমাদের দলে ভারপ্রাপ্ত তারেক রহমানের দল। বিএনপিতে চাঁদাবাজ, মাস্তান, সন্ত্রাসবাদের কোনো স্থান নাই। কাজেই আমরা ঐক্যবদ্ধ থেকে ইনশাআল্লাহ আগামী 14 নির্বাচন হবে, সেই নির্বাচনে আমাদের ধানের শীষ প্রতীককে জয়যুক্ত করে আমরা ঘরে ফিরব, এই প্রত্যাশা রেখে এই সম্মেলনের সফলতা কামনা করে এবং এই সম্মেলনের মধ্য দিয়ে যে নতুন নেতৃত্ব আসবে, সেই নতুন নেতৃত্বকে আমার পঞ্চগড় জেলা এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, মির্জা ফখরুল আলম জিন্দাবাদ, ঠাকুরগাঁ জেলা বিএনপি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আসসালামু আলাইকুম, আদাব, সবাইকে ধন্যবাদ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সংগ্রামী কাউন্সিলর এবং ডেলিগেট বৃন্দ, এ পর্যায়ে আমাদের মাঝে যারা সম্মানিত অতিথি অন্যান্য পার্শ্ববর্তী জেলা থেকে এসছে, আমি সম্মানিত অতিথিদের নাম ঘোষণা করছি। সৈয়দপুর জেলা বিএনপি থেকে এসছেন সম্মানিত সভাপতি জনাব অধ্যক্ষ মোহাম্মদ গফুর সরকার সহ শাহিন আক্তার, সম্মানিত সাধারণ সম্পাদক কামরুল ইসলাম কার্জন, সাধারণ সম্পাদক সৈয়দপুর উপজেলা। আমাদের গাইবান্ধা জেলা বিএনপি থেকে এসছেন সম্মানিত সভাপতি সহ অ্যাডভোকেট নাজেমুল নয়ন, উপজেলা উপদেষ্টা জেলা বিএনপি, এবং মঈন লাবু 1 নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক সদস্য সচিব জেলা বিএনপি। এছাড়াও এসেছেন পঞ্চগড় জেলা বিএনপি থেকে সংগ্রামী সদস্য সচিব ফরাদ হোসেন আজাদ সহ অ্যাডভোকেট মোহাম্মদ রবিউদ্দিন, সাবেক কেন্দ্রীয় দলের কেন্দ্রীয় কমিটির সদস্য, এবং নওগাঁ জেলা বিএনপির সংগ্রামী সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ মামুনুর রহমান রিপন। এছাড়াও জাতীয় নির্বাহী কমিটির সৈয়দ জাহাঙ্গীর আলম নির্বাহী সদস্য, আমাদের আখতারুজ্জামান মিয়া সম্মানিত নির্বাহী সদস্য, মোকার হোসেন মুরাদ আহমেদ সাধারণ সম্পাদক জেলা বিএনপি দিনাজপুর, মোকাররম হোসেন সিনিয়র সহসভাপতি জেলা বিএনপি দিনাজপুর, আখতারুজ্জামান জুয়েল সহসভাপতি দিনাজপুর, জনাব মোহাম্মদ মঞ্জুর ইসলাম সহসভাপতি দিনাজপুর এবং হাফিজুল ইসলাম সহসভাপতি দিনাজপুর, মোস্তফা মিলন সাবেক যুগ্ম আহ্বায়ক দিনাজপুর জেলা বিএনপি এবং আক্তার দপ্তর সম্পাদক জেলা বিএনপি। আমরা আমাদের আজকের এই সম্মেলনের পক্ষ থেকে আমি আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে উপস্থিত আছেন ঠাকুরগাঁও জেলার সম্মানিত সুধীজন এবং সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, আপনাদেরকেও অসংখ্য শ্রদ্ধা এবং সম্মান জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন অ্যাডভোকেট রিনা পারভিন, কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য, ওনাকেও অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রিয় নেতৃবৃন্দ, এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি জেলা জাসাসের সম্মানিত আহ্বায়ক জনাব বেলাল ইসলাম গাইকে।
আনোয়ারুল ইসলাম বেলাল ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। জেলা জাসাস। আসসালামু আলাইকুম। আজকের এই ঠাকুরগাঁ জেলার দ্বিবার্ষিক সম্মেলনের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, প্রধান বক্তা এবং সম্মানিত সুধীমণ্ডলী, আজকের আমরা ঠাকুরগাঁ জেলার জাসাসের পক্ষ থেকে এই সম্মেলনের শুভকামনা করি। সবাইকে শুভেচ্ছা। আমাদের এই সম্মেলন সফল হোক এই শুভেচ্ছা করে বক্তব্য আমি শেষ করছি। ধন্যবাদ। আহ্বান জানাচ্ছি জেলা মৎস্যজীবী দলের সম্মানিত সভাপতি শাহরিয়ার কবির রতন। প্রস্তুত থাকবে জেলা তাঁতি দলের পলাশ শিমুলকে বক্তব্য রাখার জন্য অনুরোধ, প্রস্তুত থাকার জন্য বলছি। এ পর্যায়ে বক্তব্য রাখছেন জেলা মৎস্যজীবী দলের সংগ্রামী সভাপতি শাহরিয়ার কবির রতন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঠাকুরগাঁও জেলা শাখা আয়োজিত আজকের এই দ্বিবার্ষিক সম্মেলনের সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব নূর করিম, উপস্থিত আজকের এই সম্মেলনের প্রধান অতিথি আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, উদ্বোধক আমাদের ঠাকুরগাঁয়ের কৃতি সন্তান, আমাদের গর্ব, আমাদের নয়নমণি, আমাদের প্রিয় মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার উপস্থিত আছেন। আজকের এই সম্মেলনের প্রধান বক্তা বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব শামসুজ্জামান দুদু, বিশেষ অতিথি আমাদের রংপুরের কৃতি সন্তান, আমাদের তিস্তা বাঁচাও আন্দোলনের মহানায়ক জনাব অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু উপস্থিত আছেন। সাংগঠনিক সম্পাদক আমাদের নেতৃবৃন্দ এবং প্রিয় কাউন্সিলর ও ডেলিগেট ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমরা আজকের এই আন্দোলন উৎসবমুখর মাধ্যমে আমাদের এই সম্মেলন সফল হোক আমরা এই প্রত্যাশা করছি। এবং আমি আজকের এই সম্মেলনে আমাদের বিএনপির ঠাকুরগাঁয়ের সাবেক সংগ্রামী সাধারণ সম্পাদক আমাদের প্রিয় নেতা মির্জা ফয়সাল আমিন ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিগত দুঃসময়ে যখন আমরা আন্দোলন সংগ্রামে যখন আমরা রাজপথে ছিলাম, সেই সময় আমরা যে কোনো মুহূর্তে যখন তাকে চেয়েছি তখন তাকে পেয়েছি, এবং যে কোনো সমস্যার মধ্যেই উনি উনার নির্দেশনা মোতাবেক আমাদেরকে যে পরামর্শ দিয়েছেন, আমরা সেই পরামর্শ দিয়ে আজকে আমরা বিজয়ী হয়ে আজকে আমরা এই স্বাধীন বাংলাদেশে নতুন করে আমরা রাজনীতি করার যে সুযোগ পেয়েছি, এজন্য পাশে থাকার জন্য ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আগামী দিনে আমাদের যে নেতৃত্ব আসবে সেই নেতৃত্বের মাধ্যমে আমরা ঠাকুরগাঁয়ে আরো শক্তিশালী সংগঠন হব, আরো ঐক্যবদ্ধ হব, এবং আগামী নির্বাচনে আমরা ঠাকুরগাঁয়ের 3টি আসনে আমাদের ধানের শীষের প্রার্থীকে এমপি নির্বাচিত করতে পারবো, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এই সম্মেলনের সাফল্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত কাউন্সিলর এবং সম্মানিত ডেলিগেট বৃন্দ, এই পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঠাকুরগাঁও জেলা শাখার সংগ্রামী সভাপতি মোহাম্মদ কায়েস। বক্তব্য রাখছেন মোহাম্মদ কায়েস। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী সরাসরি বক্তব্য অ্যাড্রেস না করার জন্য বিএনপি ঠাকুরগাঁও জেলা শাখার আজকের এই সম্মেলনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান। উপস্থিত আছেন আপনার আমার সকলের প্রিয় মানুষ, ঠাকুরগাঁও জেলার অহংকার, ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ সন্তান মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার সহ উপস্থিত আছেন কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির নেতৃবর্গ, ঠাকুরগাঁও জেলা বিএনপি নেতৃবর্গ, ঠাকুরগাঁও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবর্গ, সকলকে জানাই ঠাকুরগাঁও জেলা ছাত্র দলের পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় নেতৃবর্গ, আপনারা সকলে জানেন দীর্ঘদিন পর
ঠাকুরগাঁ জেলা বিএনপি সম্মেলন দীর্ঘ 8 বছর পরে 8 বছরে শুধু নয় 17 বছর ঠাকুরগাঁর মানুষ নির্যাতন নিপীড়ন সহ্য করেছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের। সেই আওয়ামী লীগ সরকারের সময় যিনি আমাদের সব সময় খোঁজ খবর নিয়েছেন, আমাদের সকলের প্রিয় মানুষ মির্জা ফয়সাল আমিন, যিনি এই আন্দোলনে ফ্যাসিস্ট 24 আন্দোলনে বিশেষ করে আমাদেরকে ঠাকুরগাঁ জেলা ছাত্রদলকে প্রতিনিয়ত খোঁজ খবর নিয়েছেন। জেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন এবং আমাদের সকলের প্রাণ পুরুষ, আমাদের সকলের প্রিয় মানুষ মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার, সকলের দীর্ঘায়ু কামনা করছি। আর বক্তব্য দিব না, সেই সাথে একটি স্লোগান ধরছি, লড়াই করো, কে বলে রে জিয়া নাই, জিয়া সারা বাংলায়। ধন্যবাদ সকলকে। আজকের সম্মেলন সফলকে প্রত্যাশাকে আমি আমার বক্তব্য শেষ করছি। শহীদ জিয়া অমর দেশ বেগম খালেদা জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। আপনার আমার প্রিয় নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার দীর্ঘজীবী হোক। ধন্যবাদ কায়েস। এ পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ঠাকুরগাঁও জেলা শাখার সম্মানিত সাংগঠনিক সম্পাদক জনাব মনির হোসেন। তাকে দ্রুত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি, সংক্ষিপ্ত বক্তব্য। মনির ভাই, এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঠাকুরগাঁও জেলা শাখার সম্মানিত সভাপতি মুন্নাকে আহ্বান জানাচ্ছি। বক্তব্য রাখছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঠাকুরগাঁও জেলা শাখার সংগ্রামী আহ্বায়ক মাকসুদুল ইসলাম মুন্না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ঠাকুরগাঁও জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলনে উপস্থিত আছেন আজকের সভার সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন আজকের সভার প্রধান অতিথি দেশনায়ক তারেক রহমান, উপস্থিত আছেন আমাদের প্রাণপ্রিয় নেতা, মাটি ও মানুষের নেতা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার সহ আমার সামনে উপবিষ্ট শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সকল স্তরের নেতৃবৃন্দ, সকলকে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঠাকুরগাঁও জেলা শাখার পক্ষ থেকে জানাই সংগ্রামী সালাম ও অভিনন্দন। সংগ্রামী বন্ধুগণ, শুধু আমি দুটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। আমি প্রথমেই স্মরণ করতে চাই এই 5ই আগস্ট স্বৈরাচার খুনি হাসিনার আন্দোলন সংগ্রামে আমাদের যে 3 জন শহীদ হয়েছিলেন স্বেচ্ছাসেবক দলের মামুন, রকি, শায়ন পারভেজকে, তাদের আত্মত্যাগ, তাদের এই বলিদান, এই শোককে আমরা শক্তিতে রূপান্তরিত করে আগামী দিনে আমরা আমাদের পথকে সুগম করব। এবং সেই সাথে আজকের এই সম্মেলনের সফলতা কামনা করছি এবং এই সম্মেলনের সফলতা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ জিয়ার সকল সৈনিককে। দেখা হবে রাজপথে, কথা হবে মিছিলে। বক্তব্য রাখছেন জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক জনাব মনির হোসেন। দ্রুত এবং সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। প্রস্তুত থাকবেন জেলা যুব দলের আহ্বায়ক অথবা সদস্য সচিব। বিসমুল্লাহির রহমানির রহিম। ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন, এই সম্মেলনের সম্মানিত সভাপতি ঠাকুরগাঁও জেলা বিএনপির সহসভাপতি জনাব নূর করিম সাহেব উপস্থিত আছেন, থাকবেন আমাদের মাঝে। আগামী দিনের দেশ নায়ক, যিনি এই 17 বছর ধরে আমাদেরকে বিভিন্ন দলের এই বুদ্ধি পরামর্শ দিয়ে সহযোগিতা করে আমাদের দলকে সুসংগঠিত করেছেন এবং স্বৈরাচারকে এই দেশ থেকে বিতাড়িত করেছেন, সেই আওয়ামী লীগকে, সেই সাবেক আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান উপস্থিত আছেন। আজকের এই অনুষ্ঠানের উদ্বোধক অত্র বাংলাদেশের উত্তরবঙ্গের কৃতি সন্তান মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মাননীয় মহাসচিব জেলা বিএনপি। উপস্থিত আছেন মাননীয় চেয়ারপারসনের উপদেষ্টা, উপস্থিত আছেন সম্মানিত সকল অতিথিবৃন্দ এবং কাউন্সিলর ও ডেলিগেটবৃন্দ। আপনারা জানেন
দীর্ঘদিন থেকে আমাদেরকে এই হাইনা, এই আওয়ামী লীগ সরকার, এই হাসিনা কাল নাগিনে আমাদেরকে অত্যাচার, জুলুম, নির্যাতন করে আমাদেরকে নিষ্পেষিত করেছে। কিন্তু আজ পর্যন্ত একটি ব্যক্তিকেও এই দল থেকে বিতাড়িত করতে পারেন নাই, বরং সেই এই দেশ থেকে বিতাড়িত হয়েছেন, এই দেশ থেকে চলে গেছেন। এই জন্য এই যে জুলাই আগস্টে যারা এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে যারা আহত হয়েছেন, নিহত হয়েছেন, নিহত পরিবারের তাদের প্রতি সমবেদনা জানাই। এবং আজকের আমাদের যে মাননীয় সাধারণ সম্পাদক সাহেব ফয়সাল আমিন সাহেব যে দিক নির্দেশনা দিয়ে এই দলকে আগিয়ে নিয়েছেন, সুসংগঠিত করেছেন, আগামী দিনে আরো যেন এই দলকে সুসংগঠিত করতে পারেন। এই দল আগামী দিনে এই সম্মেলনের মাধ্যমে যোগ্য নেতৃত্বের মাধ্যমে আমরা যেন আবার এই দলকে সুসংগঠিত করতে পারি, সুন্দর একটা কমিটি উপহার পেতে পারি, এই আশা রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি আদাব। আসসালামু আলাইকুম। আমি বাধ্য হয়ে একটু মাইকের সামনে আসলাম। আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব, তিনি সবসময় যে শিক্ষাটা আমাদের দিতেন তা হচ্ছে বক্তব্যে শুধুমাত্র সবার সভাপতিকে সম্বোধন করা, আর কাউকেই সম্বোধন করার প্রয়োজন নেই। এই যে একটা কালচার গড়ে উঠেছে যে সকলের নাম বলতে হবে, এই কালচারকে আমাদেরকে পরিত্যাগ করতে হবে। শুধুমাত্র সম্মানিত সভাপতি বলেই নিজের বক্তব্যে চলে যাবেন। এটা আমার অনুরোধ যে আপনারা আজকে এখান থেকে এটা শুরু করেন। ধন্যবাদ। ধন্যবাদ স্যারকে। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল ঠাকুরগাঁও জেলা শাখার সম্মানিত আহ্বায়ক জনাব আবু হানিফ মুক্তা বক্তব্য রাখছেন। আবু হানিফ মুক্তা সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রস্তুত থাকবেন মহিলা দল। অদ্য ঠাকুরগাঁও জেলা বিএনপি কর্তৃক আয়োজিত এই দ্বিবার্ষিক সম্মেলনের সম্মানিত সভাপতি, আমাদের সকলের শ্রদ্ধেয় ব্যক্তি নুরকতিম চাচা, উপস্থিত আছেন কেন্দ্রীয় সকল নেতৃবৃন্দ, সবাইকে জানাই, এবং আমার সামনে উপবিষ্ট বিভিন্ন ইউনিট সবাইকে জানাই ঠাকুরগাঁও জেলা যুব দলের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা। আমরা জানি বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল সকল ক্ষেত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দিক নির্দেশনা অনুযায়ী প্রত্যেকটি কাজে তাদের ভ্যানগার্ড হিসেবে কাজ করে। তখন থেকেই গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে যুবদল সর্বত্র সর্বদা অগ্রণী ভূমিকা পালন করছে এবং ভবিষ্যতেও করবে ইনশাআল্লাহ। জনগণের অধিকার আদায়ে, স্বৈরাচারের পতনে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের নেতৃত্ব গণতান্ত্রিক 31 দফার বাংলাদেশ বিনির্মাণে আমরা সকলেই একত্রিত হয়ে কাজ করব, এই আশাবাদ ব্যক্ত করছি এবং আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি জেলা মহিলা দলের সম্মানিত সভানেত্রী অথবা সাধারণ সম্পাদক। বক্তব্য রাখছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল ঠাকুরগাঁও জেলা শাখার সংগ্রামী সভানেত্রী ফরাতুন নাহার প্যারিস। বক্তব্য রাখছেন ফরাতুন নাহার প্যারিস। প্রস্তুত থাকবেন কৃষক দল। কৃষক দলকে প্রস্তুত থাকার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ঠাকুরগাঁও জেলা আমাদের এই দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে। এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত রয়েছেন মঞ্চে উপবিষ্ট নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট বিভিন্ন উপজেলা থেকে আগত আমাদের শ্রদ্ধেয় নেতৃবৃন্দ, ডেলিগেটবৃন্দ, কাউন্সিলরবৃন্দ, বিভিন্ন জেলা থেকে আগত অতিথিবৃন্দ, সাংবাদিক ভাইয়েরা, সবাইকে জানাই সালাম এবং শুভেচ্ছা। প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন দীর্ঘদিন পরে আমাদের এই কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হতে চলেছে।
আপনারা জানেন আমাদের সাবেক সভাপতি জনাব তৈমুর ভাই মারা গিয়েছেন, তারপর থেকে সেই পদটি খালি রয়েছে। আমাদের সুযোগ্য সেক্রেটারি মির্জা ফয়সাল আমিন সভাপতি এবং সেক্রেটারি দুটি পদই সুন্দরভাবে পালন করে চলেছেন। সারা ঠাকুরগাঁয়ে উনি বিএনপিকে একত্রিত করছেন, বিএনপিকে সমস্ত অকাম কুকাম থেকে রক্ষা করার জন্য উনি প্রাণপণ প্রচেষ্টা চালাচ্ছেন এবং সামনে বিএনপি যেন সুন্দরভাবে ভোট দিতে পারে, ভোট দেওয়ার জন্য প্রস্তুত থাকতে পারে, এই জন্য উনি ঠাকুরগাঁ জেলার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত ছুটে বেড়াচ্ছেন আমাদের মির্জা ফয়সাল আমিন। প্রিয় ভাইয়েরা, আমি শুধু বলবো এখানে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন অন্যান্য পদগুলোতে প্রত্যেকেই অভিজ্ঞ, প্রত্যেকেই দীর্ঘদিনের পরীক্ষিত সৈনিক। এরা আগুনে পুড়ে পুড়ে খাঁটি সোনায় রূপান্তরিত হয়েছে। এই সোনাগুলোর মধ্য থেকে একটি সোনাকে বেছে নিতে হবে, কাজটা অত্যন্ত দুরূহ। কিন্তু আমাদের মহাসচিব রয়েছেন, আপনারা সবাই রয়েছেন, সবাই মিলেই আপনারা যেটা সিদ্ধান্ত দিবেন সেটাই হবে এবং আগামীতে সেই নেতৃত্বে ঠাকুরগাঁ জেলা আরো সুসংগঠিত হবে। আমি শুধু একটা কথা বলতে চাই, সামনের ফেব্রুয়ারিতে আমাদের নির্বাচন, যে নির্বাচনের জন্য আমরা 17টি বছর আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, মাঠে ছিলাম, সেই নির্বাচনে আমাদের জিততে হবে। আপনাদের কাছে একটা প্রশ্ন, আপনারা কি সেই নির্বাচনের জন্য প্রস্তুত? আপনারা কি সেই নির্বাচনের জন্য প্রস্তুত? আপনারা কি সেই নির্বাচনের জন্য প্রস্তুত? ইনশাআল্লাহ আমরা প্রস্তুত। আমরা বিএনপি, আমরা নির্বাচন করব, একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, ক্ষমতায় যাব, জনগণের কাছে দেওয়া ওয়াদাগুলো পূরণ করব। তারেক রহমানের 31 দফা উনি পূরণ করবেন, মানুষকে সুখ দিব, শান্তি দিব এবং বাংলাদেশটাকে একটা সুন্দর বাংলাদেশে রূপান্তরিত করব। এইটুকু প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক। আমাদের প্রাণপ্রিয় মহাসচিবের সুস্বাস্থ্য, সুদীর্ঘ জীবন কামনা করে আমি শেষ করছি। খোদা হাফেজ। আমি সদর উপজেলার প্রতিটি ইউনিয়নের সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক মহোদয়গণকে আমাদের ওই যে ঈদগাহ মিম্বরের সামনে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। ঠাকুরগাঁ সদর উপজেলার প্রতিটি ইউনিয়ন বিএনপির সভাপতি এবং সাধারণ সম্পাদক তাদেরকে আমি আমাদের এই ঈদগাহ মিম্বরের পাশে আসার জন্য বিনীত অনুরোধ করছি। আমি আবারও বলছি, ঠাকুরগাঁ সদর উপজেলার প্রতিটি ইউনিয়নের সভাপতি এবং সাধারণ সম্পাদক আপনারা দ্রুত ঈদগাহ মিম্বরের পাশে চলে আসেন। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল ঠাকুরগাঁও জেলা শাখার সম্মানিত সাধারণ সম্পাদক তৌফিকুর রহমান উজ্জ্বল। বক্তব্য রাখবেন জনাব তৌফিকুর রহমান উজ্জ্বল। প্রস্তুত থাকবে জাতীয়তাবাদী বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত কেন্দ্র থেকে আগত নেতৃবৃন্দ এবং সামনে উপবিষ্ট বিএনপি সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম, হিন্দু ভাইদের প্রতি আদাব। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল ঠাকুরগাঁও জেলায় আমরা সবার সুন্দর প্রচেষ্টায় আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলকে একটি শক্তিশালী সংগঠন হিসাবে রূপান্তর করতে পেরেছি। এটার জন্য আমাদের জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফয়সাল আমিনের সুযোগ্য নেতৃত্বেই এটা সম্ভব হয়েছে এবং আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল এই ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিভিন্ন আন্দোলন সংগ্রামে সর্বোচ্চ ভূমিকা পালন করেছি এবং জুলাই আন্দোলনে আমাদের ভূমিকা অত্যন্ত ভালো ছিল। সর্বোপরি আজকের এই সম্মেলনের সফলতা কামনা করছি এবং আমাদের
মহাসচিব, উনি দীর্ঘ আল্লাহ যেন ওনাকে নেক হায়াত দান করেন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া আদাব। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সম্মানিত, আজানের জন্য একটু বিরতি দিচ্ছি। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সম্মানিত সাধারণ সম্পাদক সত্যজিৎ কুমার কুণ্ডু এবং ধর্ম মন্ত্রণালয় হিন্দু বিষয়ক মন্ত্রণালয়ের ট্রাস্টি জনাব সত্যজিৎ কুমার কুণ্ডু। পৃথিবীটা মানুষের হোক, ধর্ম থাকুক অন্তরে, মসজিদে আজান হোক, ঘণ্টা বাজুক মন্দিরে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঠাকুরগাঁও জেলা শাখা আয়োজিত আজকের এই সভায় উপস্থিত সম্মানিত সভাপতি, মঞ্চ উপস্থিত নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত কাউন্সিলর ডেলিগেটবৃন্দ, সবাইকে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের পক্ষ থেকে শ্রেণীভেদে আদাব ও নমস্কার। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, গত 5ই আগস্ট দেশ থেকে শেখ হাসিনার সরকারের বিদায় হয়েছে, ঠিক কিনা? তারা দেশ ছেড়ে পালিয়েছে। আগামী ফেব্রুয়ারি মাসের নির্বাচনে আওয়ামী লীগের যে দোসর আছে, আওয়ামী লীগের যে প্রেতাত্মা আছে, আমরা এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ থেকে আওয়ামী লীগের প্রেতাত্মা এবং ফ্যাসিস্টদেরকে বিদায় করব, এই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। শহীদ জিয়া অমর হোক, দেশ ও নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আপনাদের সবাইকে ধন্যবাদ। বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঠাকুরগাঁও জেলা শাখার সম্মানিত সদস্য সচিব অ্যাডভোকেট এন্তাজুল হক। সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঠাকুরগাঁও জেলা শাখার সম্মানিত সদস্য সচিব অ্যাডভোকেট এন্তাজুল হক। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঠাকুরগাঁও জেলা শাখার দ্বিবার্ষিক কাউন্সিল অধিবেশনের সম্মানিত সভাপতি, মাননীয় অতিথিবৃন্দ, আমার সামনে উপবিষ্ট ঠাকুরগাঁয়ের বিভিন্ন প্রান্ত থেকে আগত আমাদের দলের নেতা কর্মী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম, হিন্দু ভাইদের আদাব। বক্তব্যের কিছু নাই, বক্তব্য আমরা শুনবো আমাদের মাননীয় অতিথিবৃন্দের কাছে। আমি শুধু একটি কথাই বলতে চাই, এই ফ্যাসিস্ট হাসিনা সরকারের গত 15-16 বছরের আন্দোলন সংগ্রাম করতে যে আমাদের দলীয় যে সকল নেতাকর্মী মামলা হামলার শিকার হয়েছিলেন, আমরা আইনজীবী সমাজ সম্পূর্ণ নিঃস্বার্থে তাদের পিছনে থেকে আমরা কাজ করেছি, সাহায্য সহযোগিতা করেছি। আমরা ঠাকুরগাঁও জেলার আইনজীবী সমাজ জাতীয়তাবাদী দলের দেশের যে কোনো প্রয়োজনে আমরা আপনাদের সঙ্গে অতীতে যেভাবে ছিলাম ভবিষ্যতেও সেভাবে থাকবো ইনশাল্লাহ। আজকের এই সম্মেলন অত্যন্ত সুশৃঙ্খলভাবে পরিচালিত হচ্ছে, এটা জেনে আমরা অত্যন্ত আনন্দিত। আজকের এই সম্মেলন সফল হোক, সুন্দর হোক, এই প্রত্যাশা রেখেই আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ এন্তাজুল হক ভাই। আমি সম্মানিত কাউন্সিলরদের দৃষ্টি আকর্ষণ করছি, দয়া করে আপনারা রাস্তাটা ছেড়ে আপনাদের আসনে বসে পড়ুন। সম্মানিত কাউন্সিলর বৃন্দ এবং ডেলিগেট বৃন্দ, আপনাদের দয়া করে আপনারা আপনাদের চেয়ারে বসে পড়ুন।
মাঝখানের রাস্তাটা থেকে সরে দাঁড়ান। এ পর্যায়ে আমাদের ইউনিট থেকে বক্তব্য। আমি শুরুতেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল রুইয়া থানা ইউনিটের সম্মানিত সভাপতি অথবা সাধারণ সম্পাদককে মঞ্চে এসে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা যারা হাঁটাহাঁটি করছেন দয়া করে শৃঙ্খলার স্বার্থে আপনারা চেয়ারে বসে পড়ুন। নির্ধারিত চেয়ারে বসার জন্য সবাইকে অনুরোধ করছি। এরপরে হরিপুর উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি অথবা সাধারণ সম্পাদক। রানীশঙ্কৈল পৌর বিএনপি সম্মানিত সভাপতি অথবা সাধারণ সম্পাদক, আপনাদেরকে প্রস্তুত থাকার জন্য এবং মঞ্চের কাছে আসার জন্য আহ্বান জানাচ্ছি। রানীশঙ্কৈল উপজেলা বিএনপির সভাপতি অথবা সাধারণ সম্পাদক, পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক, পীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি অথবা সাধারণ সম্পাদক, রুইয়া থানা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক বক্তব্য রাখছেন জাহিরুল ইসলাম রিপন। প্রিয় নেতৃবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রুইয়া থানা শাখার সম্মানিত সাধারণ সম্পাদক জাহিরুল ইসলাম রিপন বক্তব্য রাখছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঠাকুরগাঁ জেলা শাখার আজকের দ্বিবার্ষিক সম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন প্রধান অতিথি হিসাবে আগামী রাষ্ট্রনায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। উদ্বোধক হিসাবে উপস্থিত আছেন আমাদের এই ঠাকুরগাঁর কৃতি সন্তান, আমাদের ঠাকুরগাঁকে উচ্চ স্তরে নিয়ে যাওয়ার একজন মানুষ, আমাদের এই মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম সহ কেন্দ্রীয় অন্যান্য নেতৃবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম ও হিন্দু ভাইদের আদাব। আমি আজকে বক্তব্য দেব না, শুধু আমার বাবার জন্য আজকে কিছু ক্ষমা চেয়ে নেব। আপনারা জানেন আমার বাবা জনাব মরহুম তৈমুর রহমান আজকে থেকে এই ঠাকুরগাঁ জেলার সাবেক সভাপতি হিসাবে হয়তো ওনার নামটা চলে গেল। এখন থেকে উনি সাবেক সভাপতি ছিলেন। আপনাদের সাথে দীর্ঘ 1992 সাল থেকে ওনার রাজনীতি এই ঠাকুরগাঁ জেলা বিএনপির সাথে ওনার চলা। 1992-8 আজকে এখানে 25 বছর, 33টি বছর আপনাদের সাথে চলেছেন উনি। তার মধ্যে গত হয়েছে 1-2 বছর, উনি 31টি বছর আপনাদের সাথে ছিলেন। ওনার চলার পথে, ওনার কথাবার্তায় রাজনৈতিক জীবনে আপনাদের সাথে যদি কোনো ভুল ত্রুটি করে থাকে, কোনো যদি আঘাত দিয়ে থাকে, আমি ওনার পরিবারের সন্তান এবং রুইয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক হিসাবে আপনাদের কাছে আমি করজোর কাছে ক্ষমা চাচ্ছি। আমার বাবাকে ক্ষমা করে দিবেন এবং আমার বাবার জন্য দোয়া করবেন, আমার বাবা যেন বেহেশত নসিব হয়। পরিশেষে শুধু এইটুকুই বলবো, আমারও জন্য দোয়া করবেন। আমার বাবা যেটুকু আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে, যে আদর্শ দিয়ে গেছে, সততার সৎ পথে এবং অন্যায়ের পথে প্রতিবাদ করার সে আদর্শে যেন আমি, যেহেতু রাজনীতির সাথে জড়িত, আমি যেন সেই পথে চলতে পারি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আজকের এই দ্বিবার্ষিক সম্মেলন সফল হোক, সার্থক হোক, এই কামনা করে, সবার সুস্বাস্থ্য কামনা করে আমি এখানে এই বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, হিন্দু ভাইদের আদাব। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল পীরগঞ্জ উপজেলা শাখার সম্মানিত সভাপতি, সাবেক সংসদ জনাব জাহিদুল ইসলাম জাহিদ ভাইকে। বক্তব্য রাখছেন প্রবীণ রাজনীতিবিদ শ্রদ্ধাভাজন জাহিদুল ইসলাম জাহিদ ভাই, সম্মানিত সভাপতি পীরগঞ্জ উপজেলা বিএনপি। বিসমিল্লাহির রহমানির রহিম। দ্বিবার্ষিক সম্মেলন ঠাকুরগাঁ জেলা শাখা আয়োজিত আজকের সম্মেলনের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট আমন্ত্রিত অতিথিবৃন্দ, ডেলিগেটবৃন্দ এবং বিভিন্ন উপজেলা থেকে আগত সম্মানিত কাউন্সিলরবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে বক্তব্য দেওয়ার কিছু নেই, শুধু আমি আজকে একটা জিনিস অভিভূত হচ্ছি যে বিএনপি করার বয়স তো 47 বছর। এই 47 বছরের মধ্যে আজকে ঠাকুরগাঁয়ে যে আয়োজন করেছে যে সম্মেলনের,
এটা একটা অভূতপূর্ব, একটা সুন্দর সুন্দর একটা দৃশ্য, মনোরম দৃশ্য। মানে এক কথায় যে সব দিক দিয়েই সুন্দর। আজকে এটা সম্ভব হয়েছে আমাদের মির্জা ফয়সাল আমিন চাচা এবং ওনাকে যারা সহযোগিতা করেছে, এবং দিক নির্দেশনা হচ্ছে আমাদের মহাসচিব সাহেবের। সুন্দর একটা পরিবেশ আজকে আমরা পেয়েছি, এজন্য আমি আমাদের দলের পক্ষ থেকে ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত অতিথিবৃন্দ, আজকে কাউন্সিল হবে দীর্ঘদিন পর, 8 বছর পর কাউন্সিল হতে যাচ্ছে। আজকে মনে হচ্ছে তৈমুর ভাইয়ের কথা, আল্লাহ তাআলা ওনাকে জান্নাতবাসী করুক। ওনাকে আমরা সেই সময় আমরা সাধারণ সম্পাদক ওনাকে নিয়োজিত করেছিলাম ভোটের মাধ্যমে। আজকে আবারও ভোটের মাধ্যমে ইনশাল্লাহ হবে। আপনাদের কাছে একটি অনুরোধ যে অত্যন্ত সুচিন্তিতভাবে চিন্তা ভাবনা করে আমাদের নেতা আপনারা নির্বাচিত করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আবার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জাহিদ ভাই। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি পীরগঞ্জ উপজেলা বিএনপির সম্মানিত পীরগঞ্জ পৌর বিএনপির সম্মানিত সভাপতি জনাব রুহুল আমিন ভাই। বক্তব্য রাখছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল পীরগঞ্জ পৌর শাখার সংগ্রামী সভাপতি জনাব রুহুল আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ঠাকুরগাঁও জেলা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল সম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন আমাদের প্রাণপ্রিয় নেতা, আমাদের মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এবং আছেন বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম। আজ খুবই ভালো লাগছে এই সম্মেলন দেখে। মনে হচ্ছে যে আমরা একটি পরিবারের সাথে আরেকটি পরিবারের মেলবন্ধন হতে যাচ্ছি। এই দৃশ্য দেখলে সত্যি ভালো লাগে। আমরা 15 বছর ধরে কষ্ট করে এই তিল করে এই দলটিকে টিকিয়ে রেখেছি। আমার নামে মামলা হয়েছে এবং রাতে আমরা ঘুমাতে পারি নাই। এই অবস্থায় আজকের এই পরিবেশ দেখে অত্যন্ত সুন্দর লাগছে। যাক, আমি বেশি কথা বলবো না। আমি আমার পৌর কমিটির পক্ষ থেকে সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানাচ্ছি, এবং আগামী দিনের পথ চলা যেন আরো সুন্দর এবং মসৃণ হয় এবং আমরা সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে চলতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। শুরু করে দিচ্ছি বলে এসো। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের সম্মানিত সভাপতি রাজিউর রহমান চপল, ডক্টর রাজিউর রহমান চপল ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে সম্মানিত সভাপতি এবং একই মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের সম্মানিত মহাসচিব মহোদয় এবং সামনে যে কর্মী বাহিনী আছে, আসসালামু আলাইকুম। আমি সার্বিকভাবে ঠাকুরগাঁ ড্যাবের পক্ষ থেকে, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের পক্ষ থেকে এই সম্মেলনের সার্বিক সাফল্য কামনা করছি এবং দোয়া করছি সামনের ভবিষ্যতের নির্বাচনে যেন বিএনপি সম্পূর্ণভাবে 3টি আসনে জয়যুক্ত হয়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। প্রিয় কাউন্সিলর বৃন্দ, প্রিয় ডেলিগেট বৃন্দ, এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল হরিপুর উপজেলা শাখার সম্মানিত সভাপতি প্রফেসর, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি হরিপুর উপজেলার সংগ্রামী সভাপতি জামাল উদ্দিন, প্রফেসর জামাল উদ্দিন ভাইকে বক্তব্য রাখার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ঠাকুরগাঁ জেলার দ্বিবার্ষিক সম্মেলনের সম্মানিত সভাপতি আমাদের মাঝে উপস্থিত আছেন
বাংলাদেশের শ্রেষ্ঠ একজন রাজনীতিবিদ, স্বচ্ছ এবং যিনি রাজনৈতিক দর্শন বহন করেন, আমাদের মহাসচিব মির্জা আলমগীর শাহ সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। আমরা এই আজকের এই সম্মেলনের আমি সফলতা কামনা করছি এবং আমাদের মহাসচিব এবং বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু কামনা এবং সুস্থতা কামনা করে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জামাল ভাই। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি রানীশঙ্কল উপজেলা অথবা পৌর বিএনপির সভাপতি অথবা সাধারণ সম্পাদককে। রানীশঙ্কল উপজেলা অথবা পৌর বিএনপির সভাপতি অথবা সাধারণ সম্পাদক দ্রুত মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি ঠাকুরগাঁও সদর পৌর বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব তারেক আদনান। জনাব তারেক আদনান। আহ্বান জানাচ্ছি সদর উপজেলা বিএনপির সভাপতি অথবা সাধারণ সম্পাদক। তারেক আদনান পৌর বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক। সবাই ভোটে গেছে। এ পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঠাকুরগাঁও পৌর শাখার সম্মানিত সাধারণ সম্পাদক জনাব তারেক আদনান। দ্রুত তারেক, দ্রুত আসো ভাই। ওই পাশে প্রস্তুত থাকবেন সদর উপজেলা বিএনপি। প্রস্তুত থাকবে রানীশঙ্কল উপজেলা এবং পৌর বিএনপি।